লাইলাতুল কদরের শেষ 10 রাকাত সহিহ বুখারী হাদিস নম্বর 2011 আল্লাহ বলছেন তোমরা যদি লাইলাতুল কদরকে অন্বেষণ করতে চাও শেষ 10 রাতে তোমরা অন্বেষণ করো সহিহ বুখারী 2015 আল্লাহ বলছেন যে আমি লাইলাতুল কদর যে কোন তারিখ এটা আল্লাহ আমাকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন। আমি বাড়িতে থেকে যখন বের হলাম কিছু মানুষকে দেখছি আমার সাহাবীদেরকে তারা একবর্ষে দ্বন্দ্ব করছে আমি তাদের কাছে গিয়ে তাদের দ্বন্দ্বকে মেটানোর চেষ্টা করছিলাম। আমাকে ভুলিয়ে দেওয়া হলো যে লাইলাতুল কদর আসলে কোন রাত্রিটা। তবে আল্লাহ এতটুকু মনে ছিল মাত্র যে লাইলাতুল কদর উম্মত পাবে শেষ বেজোড় সংখ্যক দিন, মানে 21শে রমাদান, 23শে রমাদান, 25শে রমাদান, 27শে রমাদান, 29শে রমাদান। চাচা বলেন তো কেউ যদি জীবনে একবার লাইলাতুল কদর পেয়ে যায় এই এক রাতের ইবাদত এর নেকি কি কত বছরের নেকি হবে? কত বছর? এত তাড়াতাড়ি চলে গেলেন। এদের আমাদের জায়গায় একটা মাস হয় নাই। কেউ যদি এক রাত্রিতে লাইলাতুল কদর পেয়ে যায় তাকদীরে যদি মিলে যায় তাহলে হাজার মাসের চাইতে উত্তম। মানে গড় হিসাব করলে প্রায় 80 বছরের বেশি জীবনে একবার যদি লাইলাতুল কদর পেয়ে যান মানে এক রাতে আমল করছে আর আপনি 80 বছর ইবাদত করলে যা নাকি আপনার আমল আল্লাহ তাই নাকি দিয়ে দিবে। তো আপনার হায়াত যদি হয় 70 আল্লাহ দিয়েছেন আর একবার যদি লাইলাতুল কদর পেয়ে যান আপনার হায়াত হলো সময় ইবাদতের যদি সময় ধরা যায় তাহলে কত বছর ইবাদত করতে পেরেছে? কত বলে? 150 বছর। চিন্তা করতে পারছেন এটা উম্মত মুহাম্মাদী ফজিলত। আপনার জীবন দশায় যদি 10 বছর লাইলাতুল কদর পেয়ে যান তাহলে কমপক্ষে আপনার হায়াত যদি 40 বছর আল্লাহ দেয় কিন্তু আল্লাহ আপনার আমলের নেকির আমলে কমপক্ষে 800 বছর ইবাদত করবে। জীবন থেকে ইবাদত করলে যা নেকি পেতেন আল্লাহ তাই নেকি দিয়ে দিয়েছে। তাহলে আগেকার উম্মতের সঙ্গে আল্লাহ এখানে সামঞ্জস্য করে কি করে নাই? করে দিয়েছে। উম্মতে মুহাম্মাদী ফজিলত এটাই যে আমল করবে অল্প তবে নেকি বেনিফিট আল্লাহ অজস্র দিয়ে দেয়। কেন? আমি যে উম্মতে মুহাম্মাদী এরা ফজিলত আমাদের আপনি আপনার বুঝতে পারেননি। চাচা সহিহ বুখারী কিতাবুল আযান হাদিস নম্বর 350, সুনান আবু দাউদ কিতাবুল জুমআহ হাদিস নম্বর 1499। আমরা সকলে জানি যে আল্লাহর নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিরাজে নিয়ে গিয়েছিলেন। মিরাজে যাওয়ার পরে তিনি জান্নাত জাহান্নাম সমস্ত কিছু পরিদর্শন করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছু হাদিয়া তোহফা আল্লাহর নবীকে দিলেন। আল্লাহ যখন ফিরে আসছিলেন 6 নম্বর আসমানে একজন নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। সেই নবীর নাম কি? কথা বলেন। আলী কোন নবী? নবী মুসা আলাইহিস সালামকে দেখছে আসমানে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবীকে তখন মুসা নবী জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের জন্য আল্লাহ কি দিয়েছে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি বলছে যে ফরাজা খামসিন সালাতা আমার উম্মতকে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। সঙ্গে সঙ্গে মুসা নবী অবাক হয়ে বলছে ইজি যান ফিরে যান ইলা রাব্বিক রবের কাছে যান আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আমাদের নবী কোনো দ্বিধা না করে আল্লাহর কাছে চলে যায় হে আমার প্রতিপালক আমার উম্মত 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না বিধায় করে নামাজের কিছু অংশ তুমি কমিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বর্ণনা আছে 5 ওয়াক্ত আর কিছু বর্ণনা আছে 10 ওয়াক্তের কথা মুসনাদ আহমদ 2135 নম্বর হাদিস বিভিন্ন রিওয়ায়াত আছে মানে ধরে নেন আল্লাহ 5 ওয়াক্ত নামাজকে কমিয়ে দিয়েছে। মুসা নবী আবার বলছে কত ওয়াক্ত হয়েছে? বলছে এত কমিয়েছে। বলছে এই যে যান ফিরে যান ইলা রাব্বি আপনার রবের কাছে যান কেন আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। চাচা এই হাদিস থেকে কয়েকটা জিনিস প্রমাণিত হয়। প্রথম কথা হচ্ছে এইটা এই হাদিস ভালোভাবে লক্ষ্য করে দেখেন হাদিস থেকে প্রমাণ হয় যে আল্লাহর নবী তিনি আলমুল গায়ব ছিলেন না। কিভাবে? আমাদের নবী যদি আলমুল গায়ব হতেন তিনি যদি উম্মতের সমস্ত কিছু আগে থেকে জানতা থাকতো তো আল্লাহ যে 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন তো নবী তো জানার কথা ছিল যে উম্মত 50 পারবে না। বারবার মুসা নবী বলছেন যান ঘুরে যান আল্লাহর কাছে যান নামাজ কমিয়ে আনেন। আমাদের নবী বারবার আল্লাহর কাছে যায়। অতএব এই হাদিস প্রমাণ করছে আল্লাহর নবী গোটা উম্মতের সমস্ত খবর তিনি আলমুল গায়ব সমস্ত কিছু জানে। এই দাবি যারা করে এই দাবিটা মিথ্যে। সমাজের মানুষ আছে না নাই? আছে না নাই? আল্লাহর নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আতাই গায়ব অনেক গায়বের খবর দিয়েছে যে কবরের আযাব
এটা কি দৃশ্য খবর না অদৃশ্য খবর? বলেন খবরের আযাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে সরাসরি আল্লাহ জানিয়েছেন, এমনকি কয়েকবার খবরের আযাব নবীকে শুনিয়েছেন, বিভিন্ন হাদিস থেকে পাওয়া যায়। তারপরে কিয়ামত কখন হবে এই জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমপ্লিটলি দেয় নাই, বরং যতটুকু জানা পর্যন্ত ততটুকু জানিয়েছে। তার মানে হাদিস প্রমাণ করছে যে আল্লাহর নবী তিনি উম্মতের জন্য সমস্ত কিছু গায়েবের খবর জানতেন, সমস্ত কিছু কুল্লিয়াতা। এই কথা একদম হাদিসের বিরুদ্ধে চলে যায়। আরেকটা এই হাদিসের প্রমাণ হয় কোনটা বলেন তো? এই হাদিস প্রমাণ করছে যে উম্মতের মধ্যে বা পৃথিবীতে আল্লাহ কোন নবীদেরকে এই অধিকার দেন নাই যে তারা শরীয়ত নিজের হস্তে তৈরি করবে বা মন যা চায় শরীয়তের মধ্যে কিছু বৃদ্ধি করে দেবে বা কমিয়ে দিবে। কেন? আল্লাহর নবীকে আল্লাহ 50 শখ নামাজ অলরেডি দিয়ে দিয়েছে। চাচা দিয়েছে না? না কথা বলেন, দিয়ে দিয়েছে। এখন আল্লাহর নবী যদি মনে করতে যা উম্মত পারবে না, তো 50 কে কমিয়ে দিয়ে নিজে থেকে 5 করে নিতে পারতেন, দুনিয়াতে নিজে নিয়ে চলে আসতে পারতেন, বা মুসা নবী বলতে পারতেন যে উম্মত আপনারা 50 পারে না, এটাকে বাদ দিয়ে আপনি 5 সব দুনিয়াতে নিয়ে যান। যদি এরকম অধিকার থাকতো তাহলে তারা পারতেন কি পারতেন না? পারতেন। কিন্তু নবীদেরকে আল্লাহ এই অধিকার দেয় নাই, বিধায় বারবার আল্লাহর কাছে নবীকে ফিরে যেতে হচ্ছে। আল্লাহ ইবাদত আমার মনে করতে পারবে না, এত তুমি কমিয়ে দাও। তাহলে ইবাদত হবে আল্লাহ, কতটুকু করবে এটা নির্ধারণ কে করে দিবে? কথা বলে কে করে দিবে? আল্লাহ করে দিবে। যে নবীদের অধিকার দেওয়া হতো, আমাদের নবী বারবার আল্লাহ কাছে কেন যায় যে আল্লাহ ইবাদত কমিয়ে দাও, নামাজ কমিয়ে দাও, উম্মত পাবে না। তার মানে নবীদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের এখতিয়ার সম্পূর্ণ দেয় না যে শরীয়তে যা মন চায় তা ঢুকিয়ে দিবে, ওটা বের করবে, এটা নবীদের অধিকার নেই। কিন্তু বর্তমান মুসলমান সমাজে এমন হাজারো ইবাদত আছে, আমল আছে, মন চাইছে ভালো মনে হচ্ছে, বলছে এটা কোরআনে নিয়ে তো কি হয়েছে, এটা হাদিসে নিয়ে তো কি হয়েছে, আরে সাহাবীরা করে নিয়ে তো কি হয়েছে, আমলটা তো ভালো, করলে ক্ষতি কি? ভাই এমন উদাহরণ আছে না নাই? যে হুজুর মিলাদ করে তাকে জিজ্ঞাসা করবে যে হুজুর এই যে রবিউল আউয়াল মাসের 12 তারিখে আপনি ঘটা করে রাস্তা দিয়ে বের হয়ে চলে গেলেন, আর নবীজির আগমন শুভেচ্ছা স্বাগতম তাওয়ালি বাজাচ্ছেন, জশ্নে জুলুস করছেন, আপনি এগুলো করছেন, আমি আপনাকে নিষেধ করছি না, তবে এগুলো যে করলেন এর দলিল কি? আল্লাহ নবী কি করেছেন? তারা বলতে বাধ্য হয়, স্বীকার করে যে আমার নবী যে কাজ করেনি। তাহলে আল্লাহর নবীর সবচেয়ে আশিক রাসূল তারা ছিলেন 4 খলিফা, আবু বকর, ওমর, ওসমান, আলী বিন আবি তালেব, 4 খলিফা। তাদের জীবদ্দশাতে আল্লাহর নবীর জন্মদিবস বা জন্মবার্ষিকী পালন করেছে। এমন কোন দৃষ্টান্ত আছে? তারা বলে না এর কোনো সাহিব নেই, এর কোনো প্রমাণ নেই। লক্ষাধিক সাহাবী তারা কি করেছে? তাও করেনি। তাবেঈরা কি করেছে? তাও করেনি। 4 ইমাম তারা কি করেছে? করেনি। মুহাদ্দিসের যুগে কি চলেছে? করেনি। আপনি করছেন কেন? মানুষের জবাব হয় হুজুর মানে নবীকে তো ভালোবাসি আমরা, আর আমরা একটু রাস্তাতে গেলাম, একটু জিলেপি খেলাম, জিলেপি খাওয়াটা হারাম না? যখন বলবেন যে ভাই আপনি জিলেপি খাচ্ছেন মিলাদুন নবী পালন করে, তাহলে জিলেপি খাওয়া কি হারাম? তারপরে দেখবেন ওই যে আপনি কি খাই, ওই যে হালাল রুটি খাই। যখন আল্লাহ হাদিসের তরফ থেকে বলা হয় যে এই দিনে হালাল রুটি এই নিয়তে যদি খান এটা বিদআত হবে, তখন বলে যে হালাল রুটি খাওয়া বিদআত হবে, হালাল রুটি খাওয়া কি হারাম? আমি এই কথাটা বলেছিলাম ভাই হালাল রুটি খাওয়া তো হারাম নয়, জিলেপি খাওয়াও এটা হারাম নয়। বাজারে চলে যাবেন আপনি মুসলমান, আপনার দোকান, আপনার কলা, বেদানা, আঙুর, তারপর ওয়াটারমেলন মানে যে তরমুজ, সমস্ত ফলগুলো আছে। একজন পণ্ডিতজি চলে এসেছে, সনাতনী হিন্দু পণ্ডিত, এসে বলছে দাদা কিছু ফ্রুটস আমাকে দেন, আপনি দিয়ে দিয়েছেন, উনি নিয়ে চলে গেছে। একদম দেবী দুর্গার সামনে গিয়ে প্লেটে রেখে দিয়ে বলছে, একদম মন্ত্রপাঠ করতে শুরু করে দিয়েছে, ওম ভূর্ভুবঃ স্বাহা তৎসবিতুর্বরেণ্যং ভার্গো দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। ত্যাগবার পাঠ করেছে। পাঠ করে ওই খাও যেই ফ্রুটস যে ফলগুলো আপনার দোকান থেকে কিনে এনেছে, এর 3-4টা ফুল আছে, দোকানে ধরে এদিক ওদিক একবার ঘুরিয়ে দিয়েছে। এখন ওই ফলটা যেটা আপনাকে গিয়ে একটা কলা বলে দাদা আপনি একটু খান, একটু আগে আপনার দোকান থেকে কিনে নিয়ে গেছি, ভাই বলেন তো কলা কখন খেতে পারবেন কি পারবেন না? কেন ওই ভাই এটা কলা, কলা হারাম নাকি?
এটা আপেল, আপেল খাওয়া হারাম নাকি? এটা আপনারই দোকানে আর আপনার গাছে। এই কলা খাওয়া হারাম না, হারাম কে বলতে পারবে পৃথিবীতে? না। কিন্তু কলাটা যখন পুজোর বেদিতে চলে গেছে, মন্ত্র পাঠ হয়ে গেছে, এখন এটা কলা থাকলেও এই কলাটা হারাম নেই, এটা সম্পূর্ণ হারাম হয়ে গেছে। তাই আমরা বলেছিলাম, আমরা বলি এটাই জিলিপিকে মোটেও এটা হারাম বা বিদআত নয়। ওই যে হালুয়া রুটি খাওয়া এটা হারাম বিদআত নয়, কিন্তু যখন আপনি বিদআতি আমলকে বিদআতের সঙ্গে যুক্ত করে দিচ্ছেন, তখন এই জিনিসটা আর হালাল থাকে না। যেমন ধরে একটা কলা পুজোর সামনে চলে গেলে ওটা হালাল থাকে না, ওটা হারাম হয়ে যায়। তাই আপনাকে বুঝতে হবে, এই হাদিস প্রমাণ করছে আল্লাহর নবী তিনি শরীয়তের মধ্যে নিজের ইচ্ছে মতো কিছু বাড়াতেও পারছে না, কমাতেও পারছে না। কিন্তু আমাদের হুজুররা ওদের কোরআনে নিয়ে তো কি হয়েছে, হাদিসে নিয়ে তো কি হয়েছে, আরে ভালো কাজ করলে ক্ষতি কি, বলে কি বলে না? দেখবেন রমাজান মাস যখন আসে, আহলে হাদিসদেরকে অনেকে বলে যে আহলে হাদিস এরা হচ্ছে নামাজ চোর। এই শব্দ শুনেন নাই কেন? বলে মানে কাটতে 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 ফুল প্যান্টে হাত পান করে দিয়েছে, মানে অনেক রকমের অভিযোগ করে। আমি বলেছিলাম যে ভাইজান, তারাবির নামাজ এটা থেকে হানাফি দৃষ্টিকোণ থেকে এটাকে সুন্নাহ, হাম্বলি, মালিকি, শাফি, আহলে হাদিস তাদের মত অনুযায়ী এটা নফল। এটা কি নামাজ? নফল। কিয়ামুল লাইল এটা নফল নামাজ। এখন কেউ যদি 20 টাকার তারাবি না 8 টাকার তারাবি, এই মাসালা নিয়ে আলোচনা করছি না, জাস্ট আপনাকে এই মাসালাটা বোঝাচ্ছি, অসুলটা আপনাকে বোঝাচ্ছি। একজন মানুষ যদি 20 টাকার তারাবি না করে 8 টাকার তারাবি করছে, এই জন্য তাকে বলা হচ্ছে কি নামাজ চোর। আচ্ছা, আমার একটা প্রশ্ন, রমজান মাস যখন শেষ হয়ে যায়, যখন ঈদের চাঁদ উঠে গেছে, তখন আপনার জন্য কি ফরজ হবে? কি ফরজ? চাচা এত তাড়াতাড়ি ভুলে যান কেন আপনারা? আরে ফিতরা ফরজ। এখন কি ফরজ আপনার উপরে? সে বুখারী 3 নম্বর হাদিস, ফিতরা ফরজ। আচ্ছা বলেন তো, আহলে হাদিস সমাজ ফিতরা কতটুকু দেয়? 1 ছা, মানে লাগভাগ 2.5 থেকে 3 কিলোর মধ্যে, তাই তো? কিন্তু যারা 20 টাকা তারাবি পড়ে এবং আমাদেরকে নামাজ চোর বলছে, ভাই বলেন তো তারা ফিতরা কতটুকু দেয়? কতটুকু দেয়? 1/2 ছা, মানে 1.5 কিলো। আমরা যদি নামাজ কম করে তাহলে নামাজ চোর হই। তুমি যে খাবার চোর, তুমি যে গরিব মানুষের খাবার চুরি করেছো, এই কথা যদি আমরা বলি তাহলে কি আমাদের অপরাধ হবে? না, আমি বলতে চাচ্ছি না, বলছি না। কিন্তু যদি এমন কথা বলে, তো ভাই তাকে আমাদের নামাজ তো যদি এই দফা লাগায়, তাকে খাবার চোর করা যাবে না। ভাই নামাজ তো আল্লাহর সাথে জড়িত। কেউ যদি তারা যদি নাও বলে সে গুনাহ কায়দা করেছে, হারাম কাজ করেছে, আজকে কোনো মৌলবি এই কথা দেয় না। কিন্তু গরিব মিসকিন মানুষের হক ফিতরা, এটা যে তুমি অর্ধে মেরে খেয়ে নিচ্ছ, এর দায়ভার কার উপরে যাবে? কোনটা বড় পাপ, কোনটা বড় গুনাহ হবে? তাই আপনাদেরকে আমি এই কথা দিয়ে অপমান করতে যাচ্ছি না, আমি জাস্ট এত আপনাকে বোঝানোর চেষ্টা করছি, শরীয়তের যতটুকু নির্ধারিত এটা আল্লাহর নবী তিনিও বাড়াতে পারতেন না, কমাতে পারতেন না। কিন্তু আমাদের হুজুররা বলছে কোরআনে নেই, হাদিসে নেই, কোরআনে কি? আরেকটা উদাহরণ দেবো, মানে মানুষকে দেখবেন যে এখনকার মন্দিরা এসেছে, আরে আগে নামাজ পড়ার পরে একটু হাত তুলে কত সুন্দর মুনাজাত করতাম। আরে এখনকার মন্দিরা আছে মুনাজাত তুলে দিল গো, এরা মুনাজাতই করে না। চাচা আমরা তো অনেকে বলে না, আচ্ছা নাই ওটা মুনাজাতই তুলে দিল। চাচা দুনিয়ার কোন মানুষ মুনাজাত তুলেনি, কেউ দোয়া তুলেনি। সারা বলছে ফরজ নামাজের পরে মুনাজাত বিদআত, তারা কমপক্ষে 33 থেকে 36 টা দোয়া বসে বসে পড়ে, পড়া কি পড়ে না? তারা বলে দোয়া করার 3টে পদ্ধতি আছে। কয়টা পদ্ধতি? চাচা আরো যদি বলেন কয়টা পদ্ধতি? 3টা পদ্ধতি আছে হাদিসে। এক, কিছু কিছু দোয়া আছে আপনি একাই জিহ্বা নড়ে নড়ে করবেন, দোয়া হয়ে যাবে। এই জন্য হাত তোলার প্রয়োজন নেই, ইমামকে ডাকার প্রয়োজন নেই। উদাহরণ একটা নেন, চাচা বলেন যে যখন মসজিদে প্রবেশ করছেন সেই সময় দোয়া আছে না নাই? আপনারা হাত কেউ তোলেন? কেউ তোলেন? ইমামকে ডাকেন মসজিদের বাইরে থেকে, ইমাম সাহেব তাড়াতাড়ি আসে মসজিদে ঢুকবো, এটা দোয়া করে দেন, কেউ ডাকেন নাকি? আচ্ছা মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া আছে না নাই? হাত তোলেন। বাথরুম ঘরে ঢোকার সময় দোয়া আছে না নাই? কি আপনারা হাত তুলেছেন আজ পর্যন্ত? বাথরুম ঘর থেকে বের হওয়ার সময় দোয়া আছে না নাই? কি আপনারা হাত তোলেন? পোশাক পরে দোয়া আছে না নাই? জুতো পরার দোয়া আছে না নাই? আয়নাতে দেখা দোয়া আছে না নাই? বাজারে বসে দোয়া আছে না নাই? বাইরে বের হওয়া দোয়া আছে না নাই?
কয়েক শত দোয়া আছে যে জায়গাগুলোতে কেউ দুই হাত তুলে দোয়া করে না। আচ্ছা রাতে যখন স্ত্রীর কাছে যান সেই সময় দোয়া আছে না? সেই সময় কি হাত তুলে? যে হুজুর এই দোয়া নিয়ে বেশি মারামারি করছে তাদের দোয়ার আদব হচ্ছে হাত তোলা। তো হাত তুলে দোয়া করবো না তো পা তুলে করবো নাকি, এমন অনেক মানুষ কথা বলে। অনেকে বলছে যে আমি আল্লাহ কাছে তো হাত তুলেছি পা তো আর তুলিনি, তো হাত তুলে দোয়া করলাম, এটা বলে ক্ষতি কি? চাচা তাহলে বাথরুম ঘরে ঢোকার ওটাও তো দোয়া, এটা হাত তুললে ক্ষতি কি? কি সমস্যা হবে? কথা বুঝতে পারছেন? মসজিদে ঢোকার সময় দোয়া কি দোয়া নয়? কেউ যদি বলে এখন ওই সময় তুমি হাত তুলে দোয়া করবো, স্ত্রীর কাছে যখন রাতে যাচ্ছে ফিরে গেলে সেই সময় দোয়া আছে না নাই? সেই সময় দোয়া আছে। এক কাজ করবেন, রাত্রে ইমামকে ফোন লাগবে, মসজিদের ইমামকে, ইমাম সাহেব রাত 12টা আছে, তাড়াতাড়ি বাড়ি পেছনে আসেন, দ্রুত চলে আসেন, আপনি দোয়া করে দেবেন। তারপর আমরা ব্রাজিল আর আর্জেন্টিনা যা চলা চলবে, কেউ এরকম করে কাজ করেন না। আপনাকে বোঝানোর এত চেষ্টা করলাম, এই ব্রেনের মধ্যে আমাদের একটা করোনা ভাইরাস ঢুকেছে। কি জানেন? আমরা মনে করে নিয়েছি দোয়া মানে হাত তোলা, তার জন্য সমাজের মানুষ মনে করছে দোয়া করলাম, কিন্তু হাত আমরা তুললাম না। কিন্তু কয়েক শত জায়গা আছে সবাই দোয়া করে, কেউ হাত তোলে না। আর কিছু কিছু জায়গায় দোয়া আছে আপনি হাত তুলতে হবে। যেমন বাবার কবর জিয়ারত করতে গিয়েছেন, কবর জিয়ারত করতে গিয়ে আপনি একা একা নিজে একা একা হাত তুলে যতবার দোয়া করেন, সারা রাত ধরে দোয়া করেন, আপনাকে কে বিরাট বলেছে? বিরাট তো কেউ বলেনি। আপনি দোয়া করেন, আপনাকে দোয়া করতে বলা হচ্ছে আপনার বাপ মারা গেছে, সে মুসলিম, কিতাব জানাই 213 নম্বর পৃষ্ঠায় আল্লাহ নবী হঠাৎই একদিন রাতে তিনি কি দেখছেন আমাদের আয়েশা যে ঘরে আল্লাহ নবী নাই, তিনি পিছন পিছন গিয়ে দেখছেন মসজিদের বাকিতে গিয়ে আল্লাহ নবীর কবরের সামনে গিয়ে তিনি দুই হাত তুলে তিনি কারাকাটি করছেন আর দোয়া করছেন। এই দেখেন আল্লাহ নবীর কবর জিয়ারত করতে গিয়ে দোয়া করছে। চাচা আমাদের আয়েশা তাকে পেছনে দাঁড়িয়ে আছে, তিনি কিন্তু নবীর সঙ্গে গিয়ে হাত থেকে তুলতে পারতেন, তুলে বলতে পারতেন আল্লাহ আমিন, বলতে পারতেন না? আমাদের বলছেন না। মানে এই হাদিসটা থেকে প্রমাণ এটা হয় একজন ব্যক্তি একা একা নিজে কবরস্থানে গিয়ে দোয়া দুই হাত তুলে করতে পারে, তাই সম্মিলিত না। যদি সম্মিলিত হতো আমাদের আয়েশা তিনি হাত তুলে দিয়ে তিনি আমিন আমিন করতেন। কথা কেন বুঝতে পারছেন? কারণ আপনাকে দোয়া করতে নিষেধ করেছি। চাচা দোয়া করতে নিষেধ করলাম, দোয়া করার কিছু পদ্ধতির পরিবর্তন করতে বলেছি। কেন? যেটা সুন্নাতে নেই সে দোয়া যেটা আপনি করেন এই দোয়াটা আল্লাহ গ্রহণ করবে না। যেটা সুন্নাত দ্বারা প্রমাণিত সে দোয়াগুলো আপনি হাত তুলে করবেন, তখন আল্লাহ কবুল করবেন। এইভাবে যখন সাফা পাহাড়ে উঠবেন হজ উমরা করতে গিয়ে তখন সাফা পাহাড় থেকে তাকে তাকে আল্লাহ দুই হাত তুলে দোয়া করেছেন। মারওয়া পাহাড় যখন মানে সাই করবেন সেই সময় দুই হাত তুলে আপনি দোয়া করতে পারেন। অনেক জায়গাতে কবরে 30-এর অধিক জায়গাতে আল্লাহ নবী একা একা দুই হাত তুলে দোয়া করেছে। আরেকটা দোয়া কি হলো? ইমাম সাহেব দুই হাত তুলবে, পেছনে মুক্তাদি দুই হাত তুলবে, ইমাম সাহেব দোয়া করতে থাকবে, পেছনে মুক্তাদিরা আমিন বলবে। আর এটা আমাদের করা হয় নামাজ শেষে, জানাজা শেষে, বিবাহ মজলিসের শেষে। আছে না নাই কথা বলেন? আছে না নাই? আছে না নাই কথা বলেন? আছে। এই 5-6টা জায়গাতে সরাসরি কোরআন হাদিস থেকে স্পষ্ট কোনো নাস কোনো দলিল পাওয়া যায় না যে আল্লাহ নবী এই জায়গাতে এই পদ্ধতি দোয়া করেছে। তো সব জায়গাতে নবী দোয়া করেছে, এই পদ্ধতির পরিবর্তন। কি বললাম কথা বলতে চাচা? দোয়া করতে নিষেধ করেছে আপনাকে? কি বলেছে? পদ্ধতির পরিবর্তন। আল্লাহ নবী 5টা জায়গাতে দোয়া কেন করেছেন? সাহাবীরা করেছেন। তাহলে যে পদ্ধতি সবাই মিলে একসঙ্গে এটা করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের বুঝার তৌফিক দান করো। চলে পড়ি আমিন। সম্মানিত সুধী, আপনার যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। সর্বশেষ 5 ওয়াক্ত সালাতে এসে ফিক্সড হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন আমার তোমার উম্মাহ যদি 5 ওয়াক্ত সালাতে ইবাদত করতে পারে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ পড়লে যা লিখতো তাদের আমলনামায় সে লিখে দেব। চাচা নামাজ পড়বেন 5 ওয়াক্ত, নেকি পাবেন কত ওয়াক্ত? কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। কেন? এটা উম্মতে মুহাম্মাদের ফজিলত। আমাদের আমল অল্প, নেকি অনেক বেশি। সুনান তিরমিজি হাদিস 2417 আল্লাহ নবী বলছেন যে কিয়ামতের মাঠে প্রত্যেক মানুষকে 5খানা প্রশ্ন করা হবে। কয়টা? আরো জোরে কয়টা? 5খানা প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন আল্লাহ জিজ্ঞেস করবেন আর উমরিহি, হে বান্দা তোর দুনিয়াতে 50 বছর সময় দিয়েছিলাম বা 60 বছর বা 40 বছর
এই হায়াত, এই সময় কোন কাজে ব্যবহার করেছো, কোন খাতে ব্যবহার করেছো? এই সময় আমার দেওয়া কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রত্যেক সময়ে সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নেবেন। এবং আপনি দেখেন আপনার জীবনে সময় আপনি কোন খাতে ব্যবহার করছেন, আপনার রব আল্লাহর সামনে আপনি দাঁড়াতে পারবেন। যদি পারেন আপনি বেঁচে গেলেন। কেন? এই সময় আল্লাহর দাতা। আপনার 30টা বছর পার হলো, কি করেছেন? 35 বছর পার হলো, কি করেছেন? সারা রাত ধরে আপনি মোবাইলে গার্লফ্রেন্ডের সঙ্গে ফোনে কথা বলছেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন, আছে না? সারা রাত ধরে আপনি রিলস দেখতে দেখতে 2 ঘন্টা 3 ঘন্টা পার করে দিচ্ছেন, টিকটক দেখতে দেখতে রাত পার হয়ে যাচ্ছে। যখন মসজিদ থেকে আজান আসছে হাইয়া আলাস সালাহ, তখন আপনার মনে পড়ছে অনেক সর্বনাশ, ফজর তো হয়ে গেল। মসজিদে বলছে সালাতু খায়রুম মিনান নাওম, বাংলা মানে করলে হয় ঘুমের চাইতে নামাজ উত্তম। আর আপনার ছেলে মেয়ে আপনি সবাই সেই সময় মনে করছেন বাপরে বাপ ফজর তো হয়ে গেছে, এখন ঘুমাতে হবে। অথচ আজানে বলছে যে ঘুমের চাইতে নামাজ উত্তম। কি উত্তম কথা বলে? ঘুমের চাইতে নামাজ উত্তম, মানে ঘুমের টাইম শেষ আর আপনি তখন এই নেটটাকে মুড়ে দিয়ে আপনি ঘুমিয়ে যাচ্ছেন। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হিসাব নেবে যে সময় কোন খাতে ব্যবহার করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়কে বুঝে আমাদের আমল করার তুমি তৌফিক দান করো। সবাই বলে আমিন। সম্মানিত সুধী, আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। আমার জানা মতে কোরআন হাদিস ঘেটে গেলে 3 জন এমন ব্যক্তিকে আমি পেয়েছি যারা দুনিয়াতে জীবন্ত চলাচল করছিল, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছে যে তাদের আমল আল্লাহ এত পছন্দ করে নিয়েছে যে আগে জীবিত থাকা অবস্থায় তাদেরকে জান্নাত আল্লাহ ঘর দিয়ে দিয়েছে। আর কিছু কিছু মানুষকে ঘরটা মৃত্যুর আগে দেখে দিয়েছে। চাচা বলেন তো কয়জন? 3 জন মানুষকে আর আগে থেকে ঘর দিয়ে দিয়েছে। সে 3 জনের নাম বলতে পারবেন? কে বলতে পারবেন? হাত তোলেন তো একজন। প্রশ্ন বুঝতে পারেননি আমার? 3 জন মানুষ পৃথিবীতে জীবিত ছিল, তাদের আমল দেখে আল্লাহ সুসংবাদ পাঠিয়ে দিয়েছে যে তাদের আমল নিয়ে এতটা খুশি যে ব্যক্তিদের জন্য আগে থেকে মৃত্যুবরণ করেনি ওদের জান্নাতে ঘর আল্লাহ রেডি করে রেখে দিয়েছে, তার নাম ফিক্স করে দিয়েছে। 3 জন ব্যক্তি কে নাম বলতে পারবেন? হ্যাঁ, আপনি বলছিলেন দাঁড়ান তো দেখি, একটা জানেন? আচ্ছা বলেন। 1 আয়েশা রাদিয়াল্লাহু আনহা, মাশাআল্লাহ। আচ্ছা বসেন, কে বলতে পারবে না? কি বললেন স্যার? 3 মিলিয়ন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ঘর অলরেডি দিয়ে দিয়েছে, পেয়ে গেছে তারা। তাদের জানিয়ে দেওয়া হয়েছে, ঘোষণা করা হয়েছে, তাদের রিজার্ভেশন কনফার্ম করে নিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হ্যাঁ, আচ্ছা যারা 3 জনের নাম যদি বলতে পারেন 300 টাকা দেবো। এবার ট্রাই করেন, 3 জনের নাম বলতে পারেন 300 টাকা দেবো। বলেন একজন দেখি। মারিয়ামকে। 1 মারিয়াম আলাইহিস সালাম, মাশাআল্লাহ। 2 বেলাল বিন রাবাহ, মাশাআল্লাহ। 3 আসিয়া রাদিয়াল্লাহু তাআলা। দাঁড়ান আপনারা আসবে নাই, আগে ওকে দেখি। 300 টাকা লাভা আপনি চতুর্দিক দিক থেকে দিয়ে যদি টাকা লাগিয়ে দেন 300 টাকা চলে যাবে। 3 নাম্বারটা হলো এই 5 থেকে বলে দিচ্ছেন নাকি? আবার টুকলি দিয়ে না এখানে 3 নাম্বার হবে না, পেটের সঙ্গে আসছে না। হ্যাঁ, পাশে আছে পেটে 2-3টা ঘুষি দেন, মুখ দিয়ে বেরিয়ে যাবে। আচ্ছা আপনি বলতে পারবেন 3 জনে? একজনে বলতে পারবেন না, 3 জনের নাম বলতে হবে। একটু ট্রাই করেন, মিশন হয়ে যাবে। 300 টাকা দেওয়া হবে। আচ্ছা কেন 500 টাকা দেবো? এক আসিয়া, মারিয়াম, বেলাল বিন রাবাহ, মাশাআল্লাহ। আমার টাকা বেঁচে গেছে, বসে কাছাকাছি চলে গেছিল। আরে লাস্ট চান্স, 3 জনের নাম বলে 600 টাকা, মানে একজনের পেছনে পার হেড 200 টাকা বলে একজনকে নেব। আর কে বলতে পারবেন? আরে টাকা দেওয়ার জন্য এসেছি, আমার একাধিক আলোচনাতে এই শ্রোতাদের এখানে টাকা দিয়েছি। আর প্রত্যেক আলোচনার শেষে কমপক্ষে 8-10টা প্রশ্ন করব, টাকার অফার করা হবে। অ্যানসার করতে বলে টাকা পেয়ে যাবেন। আপনি আমার 1 ঘন্টা আলোচনা শুনবেন, তিনি ইনকাম করবেন এমনটা হবে না। কতটুকু আলোচনা মনোযোগ দিয়ে শুনছেন তার পেছনে আমরা
আলোচনা থেকে শেষে আমরা প্রশ্ন করব, অ্যানসার করতে পারলে টাকা পাবেন। মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। তাহলে আমার আলোচনার মধ্যে থেকে প্রশ্ন করব আমি। তিনজনের নাম, আর একজন বলেন 600 টাকা দেব। হবে না? মোবাইলে গুগল খুলেছে, কত বদমাশ। হ্যাঁ, সুমাইয়া, আয়েশা, মারিয়াম, মাশাআল্লাহ। আপনার উত্তর 100% ভুল হয়নি। আচ্ছা, আর সময় বিলম্ব করছি না, আমি বলে দেবো। হ্যাঁ, তিনটে বলে দেবো। আপনি বলবেন? ও আচ্ছা আচ্ছা, আমি বলে দিতে হবে। তাহলে 600 টাকা করে আপনি এখানে দিয়ে যান, আমাকে না, মাদ্রাসাতে দিয়ে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, কমপক্ষে যা আছে কমপক্ষে 1 টাকা হলো দিয়ে যাবেন ইনশাআল্লাহ। তিনজনের নাম: 1 আসিয়া, 2 খাদিজাতুল কুবরা, 3 ওমর ইবনে খাত্তাব। চলেন তিনজনের ব্যাপারে সংক্ষিপ্তভাবে আমরা জেনে আসি। আসিয়ার ব্যাপারে আসছে মুসনাদ আবি আলা হাদিস 6411, শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ জামি হাদিস 7311 তে তিনি সনদকে হাসান বলেছেন। আল্লাহ বলছেন বিবি আসিয়া। আচ্ছা বলেন তো আসিয়াটা কি চাচা? ফেরাউনের স্ত্রী। চিন্তা করতে পারছেন? ফেরাউনের স্ত্রী আসিয়া জান্নাতে ঘর পেয়ে গেছে অলরেডি। আল্লাহ জানিয়ে দিয়েছেন আসিয়া যখন নবী মুসার কালেমা পড়ে নিয়েছে, কালেমা তাওহীদ যখন পড়ে নিয়েছে, ফেরাউন যখন এই সংবাদ পেয়েছে যে তার স্ত্রী তিনি মুসা নবী দিন গ্রহণ করে নিয়েছে, সঙ্গে সঙ্গে তাই ফেরাউন তার সঙ্গ পাঙ্গ দিয়ে নিজের স্ত্রীকে জেলখানায় বন্দী রেখে প্রতিদিন সকালবেলায় সন্ধ্যাবেলায় 100-200 করে তাকে বেধরা ঘাট করতো। আর আসিয়া বারবার চিৎকার দিয়ে বলতো, হে আমার প্রতিপালক, এই দুনিয়াতে ফেরাউনের অট্টালিকার প্রয়োজন নেই, এই দুনিয়াতে আমার রাজপ্রাসাদের দরকার নেই, আমার রব তুই জান্নাতে আমাকে একটা ঘর দিও। সূরা তাহরিম 66 আয়াত 11 তে আল্লাহ নবীর মাধ্যমে জানিয়ে দিচ্ছেন যে সেই দিন আসিয়ার এই দোয়া আল্লাহ কবুল করেছিলেন। চাচা, দুনিয়াতে জীবিত একজন নারী মুসনাদ আবি আলা বর্ণনাতে আসছে, যখন আসিয়া মৃত্যুর শয্যায় শায়িত, ফেরেশতারা তার সঙ্গে জান্নাতে কোন ঘর পাবে এটা এক ঝলক তার দৃষ্টির সামনে তুলে ধরেছিলেন। চিন্তা করতে পারছেন? আসিয়া এত বড় উচ্চ মাপের একজন নারী যে দুনিয়াতে আগে জান্নাতে কোন ঘর পাবে এটা দেখে নিয়েছে। বলেন তো আসিয়া কি এমন আমল করেছিল? কি আমল করেছিল? কোন আমল করেছিল? তাওহীদ। আল্লাহকে ছাড়া দুনিয়ার কারো কাছে তিনি মাথা নত করেনি। 2 ফেরাউনের স্ত্রী আসিয়া, ফেরাউন এত বড় জালেম মানুষ, তারপরে আসিয়া এই স্বামী সংসার করেছে মৃত্যু পর্যন্ত। চিন্তা করতে পারছেন? ফেরাউন এত বড় জালেম মানুষ, এত বড় মানুষ, কিন্তু তার সংসার করছে কে? আসিয়া। কিন্তু কখনো অভিযোগ করছে না, কোন অভিযোগ নেই। আমাদের মায়েদেরকে তাকে একটু দেখেন। চাচা, 30 বছর ধরে আপনি স্ত্রী নিয়ে সংসার করছেন, আজকে যদি চাচার সঙ্গে আপনার একটু মনোমালিন্য হয়ে যায়, একটু যদি 19-20 হয়ে যায়, তাহলে আপনার মুখের উপরে চাচি আজকে আপনি বলে দিবে তোমার সঙ্গে 30 বছর ধরে সংসার করছি, জীবনে তোমাকে খুশি করতে পারবে না, আমাকে ভালো রাখতে পারবে না, জীবনে আমাকে সুখে তুমি রাখনি। চাচা বলেন তো, বলে কি বলে না? বলে। এবছরে বাংলাদেশে প্রোগ্রাম করছিলাম, কোন এক আলোচনার শেষে একজন যুবক প্রশ্ন লিখে দিয়েছে আমাকে যে রুহুল ভাই, আপনার আমি আলোচনা খুব শুনি ইউটিউবে, আমি বিয়ে করেছি 8 বছর হবে এরকম, তা আমার স্ত্রীর সঙ্গে যখন একটু দ্বন্দ্ব ঝামেলা হয়ে যায়, ডাইরেক্টর মুখে পড়ে এই কথা বারবার বলে যে আমি বলে তোমার সংসার করে গেলাম, অন্য কোনো মেয়ে হলে না জীবনে তোমার ভাত খেতে না, একটু ঝামেলা হবে বারবার এই কথা আমাকে বলে, আর আমি কথা সহ্য করতে পারি না, নিতে পারি না। বলেন তো এটা মাসলা দেন তো, এই বউকে কি তালাক দেওয়া যাবে? দেখেন কত বড় পেশারে আছে ও, বলছি এই বউকে কি তালাক দেওয়া যাবে? মাসলা দেন। আমি বলছি ভাই, তোমার এই বউকে যদি আমি এই তালাকের কথা দিয়ে দিই, আর তুমি যদি তালাক দিয়ে দাও, তালাক যদি তুমি দিয়ে দাও, তাহলে তোমার বউ এই ভিডিওতে আমি দেখবার বলে হুজুর আমার ঘর ভেঙেছে, আগে গালি দিয়ে সাইজ করে ছেড়ে দিলে, তালাকের কথা উপহার দিতে পারবো না। তো মাসলা যেমন চেয়েছে টপ ঝাল্লাহ মিশে করে দিয়ে দিই। আচ্ছা বলেন তো, পৃথিবীতে এমন কোনো মেয়ে দেখেছেন যে তার স্বামীকে কথা বলেনি যে আমি বলে তোমার সংসার করে গেলাম, অন্য কোনো মেয়ে হলে
সংসার করতো না, এটা মেয়েদের কমন ডায়লগ। আমি তখন বলেছিলাম ভাইজান এবার যদি ঝামেলা হয় আর স্ত্রী যদি আপনাকে এই কথা বলে, আপনি কানে কানে তার পাশে গিয়ে চুপ করে বলে দিবেন, আচ্ছা আর একটা দ্বিতীয়টা চান্স নিয়ে দেখি, একটু অনুমতি দাও। তুই যেহেতু বারবার আমাকে বলছে তুমি বলে সংসার করতে গেলে অন্য কোনো মেয়ে হলে পারতো না, তার একটা চাপ নিয়ে দেখি। তোমাকে যদি তালাক দিয়ে দিই তুমি তো বাপের বাড়ি চলে যাবে, তো তোমাকে তালাক দেবো না, তুমি পাশে এই ঘরে থাকবে, আর একটা নতুন নিয়ে আসি এটা এই ঘরে থাকবে, তারপরে দেখো দেখি আমার সঙ্গে সংসার করতে পারে কি পারে না। এই একটা কথা বলে দেবেন, জীবনে আপনার স্ত্রী এই কথা বলবে না। মেয়েদের মধ্যে এই গুণটা সবচেয়ে বড় গুণ, যেহেতু 19-20 হয়ে গেলে সংসার না শুরু হয়ে যাওয়া আছে না নাই কথা বলে আছে। কিন্তু আসিয়াকে রেখে ফেরাউনের স্ত্রী জীবনে কোনো অভিযোগ আছে না স্বামীর বিরুদ্ধে, কিন্তু আমার মায়েরা বোনেরা সেকেন্ডে অভিযোগ নিয়ে চলে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মায়েদেরকে ধৈর্য সবর ধারণ করা তৌফিক দান করো, সেটা করি আমিন। মায়েদের উদ্দেশ্যে আমার কথা, আপনি স্বামী সংসার করবেন মাত্র 20টা বছর 30টা বছর, একটু ধৈর্য ধারণ করে একটু সবর করে, যদি সবর করতে পারে জেনে রাখবেন আপনার জন্য আছে মতো জান্নাতে ঘর অপেক্ষায় অপেক্ষমান। একটু সবর করেন, আল্লাহ তুমি মায়েদেরকে বলে রেখে সবর ধৈর্য ধারণ করা তৌফিক দান করো, চলে পড়ি আমিন। বিষয় 2 কি নাম বলেছিলাম একটা, খাদিজাতুল কুবরা। ইনার পরিচয় কি? ইনি আল্লাহর নবীর প্রথম স্ত্রী। সহিহ বুখারী 38-20 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন হঠাৎ দেখছি একদিন আমাদের ঘরে জিবরিল ডাইরেক্ট চলেছিল ঘরের মধ্যে এসে আল্লাহ নবীকে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওই যে আপনার স্ত্রী খাদিজা আসছে, হাতে তার খাবারের পাত্র, যান আপনি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদিজাকে আকাশ থেকে আসমান থেকে সালাম পাঠিয়েছে। এবং এটাও জানেন না খাদিজার জন্য আল্লাহ জান্নাতে চমৎকার চকচকে ঘর নির্মাণ করেছে, যার ভিতর থেকে বাইরে দেখা যায় আর বাইরে থেকে ভেতর দেখা যায়। আপনি জানেন আপনার স্ত্রীকে তার জন্য জান্নাতের ঘর নির্মাণ করে রেখেছে। তারপরে কয়জন পেলাম? 2 জন। 3 নাম্বারটা কি নাম বলেছিলাম? ওমর ইবনে খাত্তাব। সহিহ বুখারী 3242 নম্বর হাদিস। আল্লাহ যখন মিরাজে গেলেন, নবী বলছেন যে মিরাজে যাওয়ার পরে একটা জান্নাতে যখন প্রবেশ করলাম, একটা ঘরে বারবার আমার দৃষ্টি চলে যায়, বারবার ঘরে ঘরে দৃষ্টি চলে যায়। হ্যাঁ ফেরেশতা জিবরিল এত চমৎকার দৃষ্টিনন্দন আকর্ষণীয় এই ঘরটা কার? জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ এটা আপনার উম্মতের ওমর বিন খাত্তাবের জন্য ঘর আল্লাহ রেডি করে রেখেছে। আল্লাহ মিরাজ থেকে যখন এসে ওমরকে বলছে, ওমর কথা শুনে ভাও মাও করে বাচ্চা শিশুদের মতো কাঁদাকাটি শুরু করে দিয়েছে। কেন? জান্নাতের ঘর পেয়ে গেছে, তার জন্য ঘর আছে, কনফার্ম হয়ে গেছে। ওমর বিন খাত্তাব শুনে তিনি হাওয়া করে কাছে। এটা হচ্ছে সাহাবী যারা জান্নাত পেয়ে গেছে, এটা জানার পরেও তাদের হৃদয়ে কত ভয় কত ভীতি, তারা কাঁদাকাটি করছে। অথচ আমরা মুসলমান আজকে দেখেন হৃদয় থেকে কান্না বের হয়। যদি জাহান্নামের আযাবের কথা আপনার সামনে বলা হয় আপনি হাসেন, বলে কে যে জাহান্নাম দেখেছে? হুজুর আপনি জাহান্নাম দেখেছেন? আপনার বাপ দেখেছে? আরে কবরে আযাব হয় আপনি কে বলেছে? আপনার বাপ কখনো কবরে আযাব দেখেছে? আমাদের এলাকাতে তো অনেকগুলো কবর আছে, কই কোনোদিন তো কবরে কোনো মানুষকে আযাব দিতে দেখলাম না। এগুলো সব হুজুরের বইগুলোর কথা, হুজুরের বানানোর কথা, হুজুরা ধর্ম ব্যবসা করছে, তার জন্য এই কথাগুলো বলছে। ভাই মুসলিম মানুষ আছে না নাই? একজন মানুষ বলছে ভাই আমি কবরে আযাব বিশ্বাস করি না। আমি তাকে বললাম কেন? নাস্তিকের সঙ্গে মানে অনেক জায়গায় আলোচনা করার সময় একজন মুসলিম ভাই সে বলছে আমি কবর আযাব বিশ্বাস করি না। আমি বললাম কেন? উনি তখন বলছেন দেখেন আমার ছোট কাল থেকে ইচ্ছে একটা ছিল যে কবরের আযাব দেখবো, জাহান্নাম জান্নাত ওগুলো মৃত্যুর পরে পরকালে পাবো, ওগুলো তো আমার হাতে নেই, কিন্তু কবর তো দুনিয়াতে আছে, ওদের কবরের আযাব আমি দেখতে পারি। আমি তখন বললেন তো বিশ্বাস করেন না কেন? উনি তখন বলছেন যে আমি ছোট থেকেই হুজুরদের বক্তব্য শুনেছি কবরে নাকি আযাব দেয়, ডান পায়ের বাম দিকে চলে যায়, বাম পায়ের ডান দিকে চলে যায়, একটা সাপ থাকবে 70 খানা মাথা থাকবে, একবার ছয় মানে 70 বছর বেলা রাখবে, অনেকগুলো হুজুরা হাদিস বলে। তো ছোট থেকে আমার সব কবরে আযাব দেখবো। আমাদের বাড়ির পাশে একটা কবরস্থান আছে, তার পাশে ফুটবলের ময়দান। আমরা যখন বল খেলতাম বলটা একটু চলে মারলেই কবরের মধ্যে পড়ে যেত। তা আমাদের বন্ধুরা কেউ ভয় কবরতে বল তুলতো না, কিন্তু আমার ইচ্ছা কবরে আযাব দেখবো। ছোট থেকে কবরে নেমে আমি বলটাকে তুলি, আর যখন তোমার সাথে বারবার তাকিয়ে দেখি কই কবর আযাব তো হয় না, কই একটা সাপ থাকে 70 করে মাথা থাকে, কই আমি তো আসলে দেখতে পেলাম না। দীর্ঘ 20 বছর ধরে ট্রাই করছি, চেষ্টা করছি, কোন জায়গায় কবর আযাব দেখতে পেলাম না। অতএব আমি কবর আযাব বিশ্বাস করি না। আমি তাকে বললাম যে ভাইজান আমি কবরের আযাবের প্রমাণ কিভাবে দিই? বলে দিয়ে
কি সম্ভব কথা বলে? এটা বারসাকি জগৎ, এটা তো প্রমাণ করতে পারবো না। আমাদেরকে জাস্ট এতটা বললাম যে ভাইজান আপনি স্বপ্ন দেখেন, যদি স্বপ্ন দেখতে মানে স্বপ্ন দেখতে দেখতে অনেক স্বপ্ন দোষ হয়ে যায়। আচ্ছা না কথা বলেন, আজ স্বপ্নের মধ্যে আপনি যখন দেখছেন, চাচা স্বপ্নের মধ্যে কোনো মিষ্টি খেয়েছেন? হ্যাঁ, বিজ্ঞান আমাদেরকে বলছে মানুষ জ্ঞান অর্জন করে 5টা মাধ্যম। এক, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আর ত্বক। মানুষ সব জ্ঞান চোখ দিয়ে দেখে দেখে অর্জন করতে পারে না। সব জ্ঞান দেখে দেখে অর্জন করতে পারবে? একটা আপনাদের তেঁতুল দেওয়া হয়, এটা টক না ঝাল না লবণ, আপনি কিভাবে বুঝবেন? কি করতে হবে আপনাকে? খেতে হবে, জিহ্বাতে দিতে হবে। এখন কোনটা গরম কোনটা ঠান্ডা এটা দেখে কিভাবে বুঝবেন? দেখে বুঝতে পারবেন না, নাক দিয়ে শুকে বুঝতে পারবেন না, ত্বকে ধরতে হবে, ঠান্ডা গরম আপনি অনুভব করতে পারবেন। কাঁচা লঙ্কা ঝাল মিষ্টি জিভ ব্যবহার করতে হবে। একটা মানুষের কথা বলছি, আপনার এই চোখ দিয়ে তাকে থাকলেও আপনার কথা শুনতে হবে না, কান লাগবে, লাগবে না। কোন ফুলের কি সেন্ট, কোনটা কি সুগন্ধি না দুর্গন্ধ, এটা বোঝার জন্য চোখ দিয়ে আপনি সুগন্ধি দুর্গন্ধ কিছু অনুধাবন করতে পারবেন না, এই জন্য নাক লাগবে। আর অনেক কিছু আছে, সিচুয়েশন আছে যেগুলো দেখে রেখে আপনাকে জ্ঞান অর্জন করতে হয়। তাহলে জ্ঞান অর্জন করার কয়টা মাধ্যম? 5টা মাধ্যম। তখন আমার সাদা প্রশ্ন, চাচা স্বপ্নের মধ্যে যদি মিষ্টি খেয়ে থাকে তো স্বপ্নের মিষ্টিটা কি ছিল, ঝাল না টক? বলেন তো, স্বপ্নের মিষ্টি ঝাল হয় না টক হয়? মিষ্টি হয় কেন? সামনে তো জিভ লাগে, স্বপ্নে কোন জিভ ব্যবহার করেছে? স্বপ্নের জিভ দিয়ে খেয়েছেন? চাচা চোখ খোলা আছে, আমরা দেখতে পাচ্ছি, চোখ বন্ধ করলাম, কিছু দেখতে পাবো? চোখ বন্ধ করলে দেখা যায়? স্বপ্ন কিভাবে দেখেন? চোখ খুলে না বন্ধ করে? হ্যাঁ, চোখ বন্ধ করে স্বপ্ন দেখছেন, একদম রঙিন, এমনকি ফিলিংসটা সেম পাচ্ছেন। যুবক দেখছে 14 ফেব্রুয়ারি গার্লফ্রেন্ডকে প্রপোজ করেছে, আর গার্লফ্রেন্ড ছুটে এসে একটা গোলাপ দিয়ে দিয়েছে আর আই লাভ ইউ বলে দিয়েছে। ও স্বপ্নের মধ্যে ম্যাংটাই লাগতে শুরু করে দিয়েছে, ঘুম ভেঙে গেছে। বুঝা স্বপ্ন দেখলাম তো ফিলিংস, তারপরে কাজ করে কি করে না করে তো? তার মানে বোঝালে স্বপ্ন হচ্ছে এমন একটা জগৎ, যে জগতে ভালো মন্দ দুটোরই আপনি অনুধাবন করতে পারেন। যদি আপনার সে ভালো কিছু স্বপ্নে ঘটে, আপনি সে ভালো ফিলিংসটা অনুধাবন করতে পারেন। আর খারাপ কিছু যদি হয়, সাপে আপনাকে কামড়াচ্ছে, সাপে আছে, আপনি বাথরুম মারার মতো চিৎকার মারছেন, ভয় পাচ্ছেন, এরকম আছে না? আপনি স্বপ্নের মধ্যে দেখা যাচ্ছে গাড়ি চালাচ্ছেন, মোটরসাইকেল হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করেছেন, সবসে পা উল্টে গিয়ে মোটরসাইকেল ভেঙে আপনি উল্টে পড়ে গেছেন, পা দিয়ে রক্ত বের হচ্ছে, ব্যথা। স্বপ্নের মধ্যে অনুধাবন করতে পারেন কি পারেন না? আপনি পারেন। দেখা যাচ্ছে আপনি খাটে সারাদিন ক্লান্ত হয়ে কাজ করে এসে নিজের খাটে বসে আপনি শুয়ে ঘুমাচ্ছেন, আর পাশে আপনার স্ত্রী টিভিতে সিরিয়াল দেখছে, আর স্বপ্নের মধ্যে দেখছেন যে আপনার শত্রু এসে গর্দনে করে 3-4টা কিল ঘুষি মেরে দিয়েছে, আর পাগ্য মান বলে চিৎকার মারছেন, বাঁচা করছেন, দৌড়ছেন, কেউ দৌড়তে পারছেন না। এমন সিচুয়েশন হয় কি হয় না? স্বপ্নের মধ্যে হয় কি হয় না? আপনি হচ্ছে এটা দেখাচ্ছে আপনার স্ত্রী পাশে বসে ও আনন্দের সিনেমা দেখছে, মানে আপনার মধ্যে যে আপনার চলছে, আপনি যে কান্না করছেন, চিৎকার মারছেন, ব্যথা পাচ্ছেন, আপনার স্ত্রী যদি আপনার শরীরে এইভাবে তাকিয়ে থাকে, বলেন তো আপনার যে আঘাত হচ্ছে আপনার বউ বুঝতে পারবে? পৃথিবীর সুপার কম্পিউটার লেন্স দিয়ে আপনার শরীরে যদি এক্সরে করা হয়, আপনার উপরে যে আঘাত হয়েছে, ব্যথা হয়েছে, ভাই এটা প্রমাণ করা সম্ভব না। আমি বলেছিলাম সেই ভাইকে, ভাইয়া স্বপ্ন যেমন এটা বারজাকি জগতের ন্যায়, কবরের আযাব তেমন। আপনি কবরের মধ্যে দেখছেন কয়টা হাড় পড়ে আছে, জাহার পড়ে আযাব হচ্ছে, সে বুঝতে পারবে স্বপ্নের মধ্যে যে একটা আযাব পাচ্ছে, কষ্ট পাচ্ছে, ও নিজে বুঝতে পারে স্বপ্নের সঙ্গে এই কবরের আযাবকে আপনি সিমিলার করতে পারেন। উনি যখন বলছেন যে ভাই আমি এটা বুঝলাম, আর একটা প্রশ্ন আছে কি বলছে, হুজুররা বলেছে কিয়ামতের দিন আল্লাহ বিচার করবে সময় মাগরিব থেকে আসরের নামাজ থেকে মাগরিবের মধ্যে, মানে 2.5-3 ঘন্টা। এই 2.5-3 ঘন্টা আল্লাহ গোটা বিশ্বের মানুষের মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষের হিসাব কিভাবে করবেন? এখন তো গোটা বিশ্বে আছে 800 কোটি মানুষ, তো মাত্র 2.5 ঘন্টায় বিচার করা কি সম্ভব? এখন দেখা যাচ্ছে আল্লাহ যদি ভুল বিচার করে দেয়, দেখে একজন সত্যি জাহান্নামী, কেউ যদি জান্নাতি করে দেয়, তাহলে এই হিসাব আল্লাহ এত দ্রুত তাড়াতাড়ি কিভাবে করবে? ও চিন্তা দেখছেন আল্লাহকে নিয়ে চিন্তা, যে আল্লাহ কিভাবে বিচার করবে। ও মনে করছে যে আমাদের ভারতের হাইকোর্ট জজ কোর্টের মতো উকিল আল্লাহ, আল্লাহকে ওরকম সমকক্ষ মনে করেছে। আমি তাকে বলেছিলাম, ভাইজান যখন আপনার জ্বর হয়, আমাদের জ্বর হয় তো চাচা হয় না, জ্বর হলে ডাক্তারের কাছে যান, ডাক্তার দেখবেন কাঁচের একটা টুকরা বের করে, ওটার মধ্যে থার্মোমিটার 3-4 বার বাড়ি মেরে
আপনার মুখের মধ্যে ঢুকে যায়, ওটা বগলের মধ্যে পুরে দিবে, 1-1.5 মিনিট পরে বের করে আপনাকে বলবে দাদা আপনার 106 ডিগ্রি তাপমাত্রা, মানে আপনার খবর আছে, বলতে পারে কি পারে না? তো আপনার খবর আছে কি না? এটা থার্মোমিটার যন্ত্র দিয়ে শরীরের তাপমাত্রা মেপে দিয়ে ডাক্তার বলে দিতে পারে। কিয়ামতের মাঠে যদি আল্লাহ এমন একটা যন্ত্র আপনার মুখে বা পেছন দিক দিয়ে ঢুকে দেয় আর 1-1.5 মিনিট পর বের করে যদি বলে বেটা তুমি 5,65,000 গুনাহ করেছো আর মাত্র 3,200 গুনাহ নেকি করেছো, এমন যন্ত্র আল্লাহ তৈরি করতে পারেন কি পারেন না? তো আপনার পাপ গুনাহ নেকি মাপার জন্য আল্লাহ মিজানে পাপ তৈরি করে রেখেছে। আপনাকে তো টেনশন করতে হবে না। আল্লাহ প্রত্যেক কোন পরমাণু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নোট করা আছে ফেরেশতার মাধ্যমে, তাই আল্লাহ কত দ্রুত হিসাব করতে পারে, এই টেনশন করেন না। তাই যারা মনে করছে মৃত্যুর পর কবর নাই, পরকাল নেই, এটা অযৌক্তিক বিশ্বাস। আপনি বিশ্বাস করেন মৃত্যুর পর পরকাল আছে, আপনি বিশ্বাস করেন মৃত্যুর পর কবর আছে, যদি আপনার আরো বৈজ্ঞানিক প্রমাণ লাগে আপনাকে বৈজ্ঞানিক প্রমাণ দেওয়া যাবে। আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়, 3 জন ব্যক্তির কথা আমরা আলোচনা করেছি যারা আগে থেকে জান্নাতে ঘর পেয়ে গেছে। এখন আপনাদের মধ্যে কে কে জান্নাতে ঘর পেতে চান? একটু হাত তোলেন তো। কে কে জান্নাতে ঘর চান? কে কে চান? দেখেন এরা জান্নাতে ঘর নেবে, মানে হাত তুলতে বেশি, 2 হাত তুল সবাই, আল্লাহ তুমি কবুল করো, আমিন। হাত নামিয়ে নেন। আমি মাত্র 4টে আমল বলবো। কয়টা আমল? যে 4টে আমল করলে আপনি জান্নাতে ওখানে থাকতাম, তার মতো ঘর আগে থেকে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। চলেন মাত্র 4টে আমল, এই 4টে আমলকে মুখস্থ করে নেন। 1 সহিহ বুখারী কিতাবুস সালাত হাদিস 450, আল্লাহ বলেছেন কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ তৈরি করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর দিয়ে দেব। চাচা কি আমল করতে হবে? আরো জোরে কি আমল করতে হবে? একটা মসজিদ তৈরি করতে হবে। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আপনি যদি দুনিয়াতে আল্লাহর ঘর করেন, জান্নাতে আল্লাহ আপনাকে একটা ঘর দিয়ে দিবে। যদিও তো ভারতবর্ষে এখন এই মসজিদ যতগুলো আছে ওয়াকফ বোর্ডের সম্পত্তির নামে আজকে ভারতবর্ষে রাতারাতি লাখ লাখ কোটি কোটি মসজিদকে তারা ধ্বংস করার একটা নীল নকশা তারা এঁটেছে। আপনারা এখনো জানেন না? যার যত সামর্থ্য আছে প্রতিবাদ করবে। একটা বাবরি মসজিদ নিয়েছে, একটা গিয়েছে, কিন্তু ওয়াকফ বিল মানে বিল পাস হয়ে আইন হয়ে গেছে। এর যদি স্থায়ী হয়, রাতারাতি লাখ লাখ কোটি কোটি যে মাদ্রাসা মসজিদ মক্তব যা আছে সরকার চাইলে রাতারাতি বন্ধ করে দিতে পারে। তারা একটা বাবরি মসজিদ নিয়ে তাদের এই গণতন্ত্র লম্বা হয়ে গেছে, হয়ে যায় না? হয়ে গেছে। এখন রাতারাতি গোটা ভারতবর্ষের ওয়াকফ বোর্ডের যে সম্পত্তি আছে সবগুলোকে তারা হজম করার চেষ্টা করছে। তারা বলছে যে এর মাধ্যমে আমরা মুসলমানদেরকে উপকার করতে যাচ্ছি। কেন? ওয়াকফ বোর্ডের সম্পত্তি সরকারের অধীনে যাবে, মুসলমানকে বন্টন করে দিবে। কত বড় চিটিংবাজ এরা! যারা মুসলমান উত্তরপ্রদেশে মুসলমানরা মুসলমানের মসজিদের উপরে প্রকাশ্যে জুমার নামাজ পড়তে দেয় না, বাধা দেয়, তারা নাকি মুসলমানের সম্পত্তি নিয়ে মুসলমানকে সঠিকভাবে বন্টন করে দিবে। ভাই এদেরকে বিশ্বাস করা যায় না? মুসলমান গরু গোশত ফ্রিজে আছে না নাই সন্দেহ, দেখেন মব লিঞ্চিং করে শত শত মুসলমানকে হত্যা করেছে, এরা নাকি মুসলমানের কল্যাণ করবে। এটা আপনার বিশ্বাসযোগ্য হয়? যারা প্রকাশ্যে ঘোষণা দেয় যে মুসলমানদের কবর থেকে মেয়েদেরকে তুলে তাদেরকে বলাৎকার করবে, ভাই এই ব্যক্তিদের কথা আপনার বিশ্বাস হয়? হাজার হাজার রাত্রে চলছে ন্যাংমেরে ঝামেলা করে মুসলমানকে জঙ্গি সন্ত্রাসী হলে 8-10 বছর তারা মুসলমানকে জেলখানায় আবদ্ধ করে রেখে দিচ্ছে। এদিকে আপনি বিশ্বাস করে তারা মুসলমানকে পেয়েছে যে এরা বোকা। মুসলমানের সম্পত্তি গোটা ভারতবর্ষে কোটি 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 টাকার সম্পত্তি আছে, তার মধ্যে মসজিদ মাদ্রাসা মক্তব সবচেয়ে বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলেছেন যে দুনিয়াতে একটা মসজিদ যদি কায়েম করতে পারে, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ জান্নাতে তাদের ঘর দিয়ে দেব। চাচা একটা মসজিদ তৈরি করবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো? অনেকের প্রশ্ন, রুল ভাই আমার তো অত সম্পত্তি নেই, একটা মসজিদ তৈরি করতে হলে 20 লক্ষ টাকা বাজেট, আমি তো গরিব মিসকিন মানুষ। চাচা হাতে 20 লক্ষ টাকা মসজিদ করতে হবে না। আল্লাহ নবীর জামানায় কাজ দিয়ে 3 তলা এমন মসজিদ ছিল না। নবীর জামানায় মসজিদ মানে একটা ফাঁকা মরুভূমির মধ্যে 4-5টা খেজুর বৃক্ষ দিয়ে শুধুমাত্র মসজিদ তৈরি করে দিয়েছে। আজকে দিনে যদি আপনি ফাঁকা মাঠে যদি টিন দিয়ে বেড়া দিয়ে একটা মসজিদ তৈরি করতে পারেন, ইনশাআল্লাহ আজকে দিনেও আপনি জান্নাতের ঘর পাবেন। সূরা ইবনে মাজাহ হাদিস 798। আল্লাহ বলতে বলতে এ পর্যন্ত বলছে যে কেউ যদি দুনিয়া থেকে পায়রা ডিমের সমান, বলেন তো কিসের সমান? পায়রা ডিমের সমান মসজিদ তৈরি করবে, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দেবো।
কারণ বলতো পায়ের ডিমের সময় মসজিদ তৈরি করা যায়, পায়ের ডিমের সময় কি মসজিদ হয়? হয় না। আর যদি হয় তো নামাজকে মানুষ পড়বে না, পায়ের বাচ্চা পড়বে ভাই, ওই দুই জায়গাতে কেউ কি নামাজ পড়তে পারবে? পারবে না। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম আসকালানি সহিহ বুখারী ব্যাখ্যা করতে ফাতুল বারী হাদিস 450 এর অধীনে অনেক লম্বা আলোচনা করে বলছেন এই হাদিসের হাকিকত এটাই, কেউ যদি দুনিয়াতে কোনো মুসলমান আল্লাহর ঘর মসজিদের জন্য একজন মুসল্লি নামাজ পড়তে পারে, এতটুকু যদি মসজিদ যদি দুনিয়ায় কায়েম করতে পারে, বাইতুল জান্নাহ, তাকে আল্লাহ জান্নাতে ঘর দিবে। তাকে তাহলে কি বুঝলাম? গোটা মসজিদের যদি সামর্থ্য না থাকে, একজন মানুষ নামাজ পড়তে পারে, এতটুকু জায়গাতে মসজিদ কায়েম যদি করতে পারে, দুনিয়াতে জান্নাতে ঘর পাবে। এখন কিভাবে করবেন বলেন তো? একজন ব্যক্তির জন্য কি মসজিদ তৈরি করা যায়? একজন জায়গায় একজন মানুষ নামাজ পড়তে কতটুকু জায়গা লাগে? কতটুকু কি আপনি মসজিদ তৈরি করবে? না। বলছেন কেউ যদি ধরেন আপনাদের এলাকায় রাজমিস্ত্রি আছে না? আছে, ইঞ্জিনিয়ার আছে, রাজমিস্ত্রি বা ইঞ্জিনিয়ার কিছু যাবেন, গিয়ে বলবেন স্যার একজন মানুষের নামাজ পড়তে গেলে কতটুকু জায়গা লাগে? ঠিক আমি যতটুকু দেখেছি একটা যায় নামাজ 2 ফিট বাই 4 ফিট, এক মুসল্লা মানে এক যায় নামাজ। ইঞ্জিনিয়ারকে বলে যে ইট, সিমেন্ট, বালি, রড, রং, ইলেকট্রিক, ঢালাই, মিস্ত্রি ঘর সব কিছু টোটাল কমপ্লিট করতে 2 ফিট বাই 4 ফিট কত টাকা লাগবে? ইঞ্জিনিয়ার সাথে স্কয়ার ফিট হিসাব বের করতে পারবে কি পারবে না? পারবে না। বের করে আপনাকে বলে দেবে 45,000 বা 47,000 বা 1 লাখ, মানে যেমন কোয়ালিটি আপনি নেবেন। কারণ আপনি যদি নিয়াত করে নেন যে 45,000 টাকা একজন ব্যক্তির নামাজ পড়ার জন্য এক মুসল্লা সম পরিমাণে খরচ হবে, আপনি যদি এই নিয়াত করে নেন যে আল্লাহ আমি মৃত্যুর আগ পর্যন্ত হলে আমার নিয়াত এই দুনিয়াতে একজন ব্যক্তি নামাজ পড়তে পারে, আমি তো মসজিদ দুনিয়াতে কায়েম করে যাবো, এই নিয়াত করে যদি মসজিদে যে দান করে, ইনশাআল্লাহ বাইতুল জান্নাহ, জান্নাতে আপনার জন্য ঘর আছে, আপনি পাবেন। যাতে এতটুকু আমল করা যাবে তো? আরে বেলাতেরা বাপ মারা গেলে 3-4টে গরু জবাই করে 1,000-2,000 মানুষকে খানা খাইয়ে দেয়, লাখ লাখ টাকা খরচ করে দেয়। আপনি তো আহলে হাদিস, আপনি তো বিদআত করেন না, তো সুন্নাতে আমল করা যাবে না। বাপের সম্পত্তি আপনাকে দিয়ে গেছে, 4 বিঘা 5 বিঘা জমি ভাগ করে খাচ্ছেন, ভোগ করছেন। বাপের জন্য 1 টাকা মসজিদের জন্য জায়গা দান করা যায় না, মাদ্রাসার জন্য দান করা যায় না। করবেন, এটা করলে জান্নাতে আপনি ঘর পাবেন। করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বেদাতীরা অনেক জায়গাতে বেদাত কাজকর্ম করে তারা টাকাকে শেষ করে দেয়, কিন্তু আহলে হাদিস আমরা হতভাগা, মানে বেদাতটাকে বুঝাচ্ছি যে সুন্নতি আমলগুলো আমরা অনেক জায়গাতে আমরা উদাসীন। 2 সুনানে তিরমিজি হাদিস 415 শেখ আলবানী শেখ শুআইব দুটো সনদ দিয়ে হাসান আলী গয়রি বলেছেন, আল্লাহ নবী বলেছেন কেউ যদি ফরজ কত রাকাত নামাজ পড়েন আপনারা? কত রাকাত? 17 রাকাত। কেউ ফরজ 17 রাকাতের পরে 12 রাকাত সুন্নাত নামাজকে ইবাদত করতে পারে। চাচা কত রাকাত? আর যদি কত রাকাত? 12 রাকাত সুন্নাত নামাজকে ইবাদত করতে পারে, বাইতুল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দিয়ে দেব। চাচা কত রাকাত নামাজ পড়তে হবে? 12 রাকাত। কোন সময়? জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2, টোটাল 12 রাকাত সুন্নাত নামাজকে ইবাদত করতে হবে। প্রশ্ন, রুহুল ভাই আমি ফজরের মসজিদে যাচ্ছিলাম, গিয়ে দেখছি আমার সুন্নাত পড়া হয় নাই, জামাত শুরু হয়ে গেছে, এখন তাহলে সুন্নাত নামাজটাকে কি করব? চাচা আপনি জামাতে ডাইরেক্ট শরীক হয়ে যান। কেন? এই কেমন পড়ে গেলে ফরজ ব্যতীত কোনো নামাজ নাই, জামাতে শরীক হয়ে গিয়ে নামাজ শেষ করেন, শেষ করার পরে চট করে উঠে গিয়ে 2 রাকাত সুন্নাত নামাজ যেটা আপনি পড়েছিলেন না আগে, ওরা পরে পড়ে নেন। 12 রাকাত সুন্নাত নামাজ ইবাদত করে বাইতুল জান্নাহ, জান্নাতে ঘর পাবে। চাচা আপনাকে আরেকটা মেসেজ করে যায়, সহিহ বুখারী 731 নম্বর হাদিস, আল্লাহ বলছেন প্রত্যেক সুন্নাত নফল নামাজ পুরুষ মানুষের মসজিদের চাইতে বাড়িতে উত্তম। কোথায় উত্তম? চাচা সুন্নাত নামাজ কোথায় পড়েন আপনি? কোথায় পড়েন? মসজিদে পড়েন। চাচা কেন? মসজিদে উত্তম নয়, বাড়িতে উত্তম। কোথায় পড়বেন? বাড়িতে পড়বেন। মসজিদে পড়া না যায় ধারা বলছি না, জায়েজ। তো উত্তম কোনটা? বাড়িতে পড়া। আবু বকর ওসমান আলী প্রত্যেকের বাড়িতে স্পেশাল একটা করে ইবাদতখানা থাকতো, একটা জায়গাতে তারা ইবাদত করতো। আপনার বাড়ির মেয়েরা
সেই ইবাদত খানাতে সেই জায়গাতে নামাজ পড়বে। আল্লাহর সাথে কথা বলার প্রয়োজন। আপনি তাহাজ্জুদ নামাজ কোথায় পড়বেন? মসজিদে না বাইরে পড়তে হবে? স্পেশাল একটা ঘর তৈরি করবেন। শোয়ার জন্য একটা ঘর আছে, ডাইনিং জন্য একটা ঘর আছে, ছেলের জন্য একটা ঘর আছে, আল্লাহর জন্য ইবাদত করার জন্য ঘর করে একটা ভাঙা হলে টিনের বেড়াতে হলেও একটা ছোট্ট হলেও একটা ঘর তৈরি করবেন। ওই ঘরটাতে যখন মন চাইবে তখন ওইখানে গিয়ে কোরআন মাজিদ পাঠ করবেন। তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন মাজিদ পাঠ, নামাজ ওই ঘরে করবেন। স্পেশাল ভাবে ইবাদত খানা তৈরি করেন। ইবাদত করতে মন চাইবে, ইবাদতের আকাঙ্ক্ষা বাড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করে চলে বলে আমিন। আমল নাম্বার 3 সুনান দারিমি হাদিস নাম্বার 435 শেখ আলবানী রাহিমাহুল্লাহ সনদকে সহিহ বলেছেন। তার সহিহ তারগিবের মধ্যে না বলছেন কেউ যদি প্রত্যেক দিন 10 বার সূরাতুল ইখলাস পাঠ করে, কতবার? কতবার? চাচা 10 বার। কোন সূরা? সূরা ইখলাস পাঠ করে আল্লাহ বলছেন বাইতুল ফিল জান্নাহ, তার জন্য আমি আল্লাহ জান্নাতে ঘর দিয়ে দেব। চাচা সূরা ইখলাস মুখস্থ আছে না? বাবা মুখস্থ নেই, আমি তো মাদ্রাসায় আমি পড়িনি। চাচা সূরা ইখলাস আপনার মুখস্থ আছে, নাম জানেন না। কোনটাকে সূরা ইখলাস বলে? ওই যে আপনি যেটা সূরা কুল নামে জানেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলে তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ কারোর মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি আল্লাহ কোনো সন্তান জন্ম দেননি, তিনিও কারো সন্তান না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ সমতুল্য কেউ নেই। কেউ যদি প্রতিদিন 10 বার পাঠ করতে পারে তার জন্য জান্নাতে ঘর। প্রশ্ন, হুজুর কোন সময় করব? কোন সময় নেই, যখন মন চায় 24 ঘন্টার মধ্যে তখন করতে পারবেন। মায়েরা, হুজুর প্রশ্ন, 3 দিন বা 5 দিন আমি ঋতুস্রাব অবস্থায় আছি, নাপাক অবস্থায় আছি, এই সময় থেকে তাহলে সূরা ইখলাসটাকে পাঠ করতে পারবো? জি। নাপাক অবস্থাতে 3 দিন বা 5 দিন বা 7 দিন থাকে, যদি মুখস্থ থাকে, মুখস্থ থেকে আপনি মনে মনে জিহ্বা নড়ে নড়ে পড়তে পারবেন। তবে নাপাক অবস্থায় কোরআন মাজিদকে টাচ করা এবং ধরা এটা হারাম। তাই মুখস্থ যদি থাকে আপনি পড়তে পারবেন। সূরা ইখলাস মুখস্থ আছে, পড়তে পারবেন। তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দোয়া, দুরূদ সবগুলো মুখস্থ থেকে পড়া যায়। তবে এই মুসাফিরের টাচ করা সেই সময় যায় না। যখন আপনি নাপাক আছে ওই সময় নামাজ পড়া যায় না, ওই সময়তে হজ করতে গিয়েছেন তাওয়াফ করা যায় না, ওই সময়তে রোজা রাখা যায় না। কিন্তু যেগুলো মুখস্থ আছে সেই দোয়া থেকে তাসবিহ, তাহলিল এগুলো করতে পারবেন। কথা কি আমরা বুঝতে পারলেন? বলেন তো কোন সূরা পড়তে হবে? সূরা ইখলাস। কতবার? 10 বার। কোন সময়? নির্দিষ্ট কোনো সময় নাই। হুজুর প্রশ্ন, রান্না করতে বসেছি তখন মনে পড়লো যে আজকে পড়া হয়নি, রান্না করতে করতে পড়তে পারবো? জি পারবেন। হুজুর সাইকেল চালাতে চালাতে পড়তে পারবো? জি পারবেন। শুয়ে থেকে পারবেন, দাঁড়িয়ে থেকে পারবেন, যে কোনো জায়গায় আপনি পড়তে পারবেন। শুধু পায়খানায় ভাত ও সাবখানা এই দুই জায়গায় বাদ দিয়ে যে কোনো জায়গায় কোরআন মাজিদকে আপনি তিলাওয়াত করতে পারবেন। কথা বুঝতে পারছেন? অনেকে বলছেন হুজুর তাহলে মসজিদ তৈরি করে টাকা খরচ করে লাভ কি? 10 বার সূরা ইখলাস করে দেবো আর পড়বো মানে অলরেডি 7 বার পড়া হয়ে গেছে, মানে 7 বার পড়ে ফেলেছি। আর মনে মনে ভাবছে যে 7 বার পড়া হয়ে গেছে, জান্নাতে আমার ঘরে লিন্টল ধারা চলছে। অনেকে ভাবছে যে 7 বার তো পড়া হয়ে গেছে, এটা তো অবস্থা আছে, আজকে লিন্টল ধারা চলছে। ভাই হ্যাঁ, আরে একদিন পড়লে আপনি জান্নাতে ঘর পাবেন না। সে বুখারী কিতাব ইলমে 46 নম্বর হাদিস, এটা একটা খাস আমল হতে হবে। মৃত্যু পর্যন্ত আমল জিন্দেগিতে স্বেচ্ছায় ইচ্ছাকৃত মিস করা যাবে না। প্রতিদিন যদি এই আমলটা করেন, ছোট্ট একটা আমল প্রতিদিন নিয়মিত যদি থাকে আপনার আমলনামায়, জান্নাতে ঘর পেয়ে যাবেন। বলেন তো কয়টা বললাম? কয়টা বলেছি? 3টা। আর একটা বলি 4 নাম্বার সূরা তিরমিজি হাদিস 478 শেখ আলবানী, শেখ শুআইব, হাফেজ দুলাইল জাই, তিনজন আরবি মুহাদ্দিস এই হাদিসকে সহিহ বলেছেন। আল্লাহ বলেছেন কেউ ফজরের নামাজ পড়েছে, চাচা ফজরের নামাজ জামাতে পড়েছে, তারপরে অনার্থক কোনো কথা বলেনি, চায় নামাজে বসে আছে, ও সময় কাটিয়ে কোরআন মাজিদ পাঠ করে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল এগুলোর মধ্যে ইবাদতে থেকে যখন একটু সূর্যটা উঠে লালিমা লাল লাল ভাব চলে এসেছে, এই ওয়াক্তে কি বলে? জাস্ট কেউ যদি সেই সময় 4 রাকাত চাষতে সালাত আদায় করে, নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ জান্নাতে একটা ঘর দিয়ে দেব। চাচা আজ থেকে ফজরের নামাজ পড়ে দৌড়তে দৌড়তে মসজিদ থেকে বের হওয়া যাবে না। বয়স আপনার 50 পার হয়ে গেছে,
অনেক জীবনে আপনি এনজয় করেছেন। আর নয় মসজিদ থেকে আপনি ফজরের সালাত বের হয়ে গিয়ে চায়ের দোকানে গিয়ে বলছেন যে একটা চা দে, 350 জর্দালি পান দে। না, ওই 350 জর্দালি পান খেয়ে জান্নাত না জাহান্নাম দিতে হবে। কথা চলে না ভাই। এমন আছেন আমাদের চাচা যে এখনো মানে 30 বছর ধরে নামাজ পড়ছে, পানের নেশা, জর্দার নেশা এখন শেষ করতে পারেনি। চাষা পারবে কি সমাজে বড় করে উচ্চ টুপি পড়া ওই হুজুর গুলোতে আপনি ছাড়তে পারেন। পান ছেড়ে ওঠে এমন আছে না, মানে পান আর এমন মানে গোপাল সুরভি দরজাদের পান দিয়েছে, মানে তার যা গন্ধ মানে সেন্ট, যারা পান খেতে অভ্যস্ত না, জর্দা খেতে অভ্যস্ত না, 3 হাত দূর থেকে হলেও নাকে যদি মানে ধাপ লাগে মাথাটা গোলমাল পাকতে শুরু করে দেয়। হয়তো না কথা বলেন জর্দাতে কোনো নেশা নেই রে বাবা। আরে হুজুর জর্দাতে কোনো নেশা নেই তাই বলছে। আর নেশা নাই মানে আমি জর্দা খাই না, তোমার ওই জর্দার গন্ধ পেয়ে মাথা আমারই ধরে আর তুমি বলছো তোমার নেশা নাই। মানে হুজুরের জর্দা খেয়েছে ওই জর্দাটা মানাবলি বিষয় হয়ে গেছে। অনেক মদ করে মাথা আছে দেখুন ও বলে আরে এক গ্লাস খেলে আমার কিছুই হয় না, ও পানি 2-4 বোতল না দিয়ে সারাতে দেয় ওর নেশা হয় না। তার জন্য কি আপনি বলবেন এক গ্লাস মদ খেলে ওটা নেশা নয়, ওটা হারাম নয়? হুজুর আপনি যেটা খাচ্ছেন আপনার নেশা না হলে কি হবে? আপনার ছেলেটাকে খাওয়ান ঠিক বুঝতে পারবেন নেশা হয়েছে তো হয় নাই। আর আমি এই জন্য বলছিলাম স্ত্রীর হক কি স্বামী যে মানে খাবে স্ত্রী সেই মানে খেতে হবে, তাকে দিতে হবে। আপনি এত সিগারেট খাচ্ছেন বউটাকে দেন না কেন? ঠিক ছেলেটাকে দিবেন বলে বাপ তুই একটা না তাকে একটা দিয়ে দেন কেন? বাপ আপনি কলা খেলে ছেলেকে দিয়ে খান, ভাত খেলে ছেলেকে দিয়ে খান, বিরিয়ানি খেলে ছেলেকে দিয়ে খান, মিষ্টি খেলে ভাগ করে দিয়ে দেন। আপনি যখন ভাত খাওয়ার শেষে সমস্ত কিছু খেলেন, ছেলে মেয়ে পরিবার ফ্যামিলি একদম ভাগাভাগি করে খেয়ে নিলেন, নিজে একটু কম খেয়ে ছেলে মেয়ে একটু বেশি করে দিলেন, তো খাওয়ার শেষে বিড়িটা ধরেছেন, সিগারেট খাওয়াইছেন, এখন একটা ছেলে মেয়েকে দিচ্ছেন না কেন? কারণ আপনি নিজেও জানেন এই খাবারটা ছেলে মেয়ে খাওয়া যাবে না, এই খাবারটা না পা এটা খাওয়াটা উচিত নয়। তো যেটা আপনি নিজের মেয়ের জন্য ছেলের জন্য পছন্দ করেন না, নিজের জন্য পছন্দ করছেন, মানে এটা প্রমাণিত যে বিড়ি সিগারেট জর্দা এগুলোকে আপনি নিজের অন্তর বলছে এই খাবারটা হারাম। কথা বুঝতে পারলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। চল করে আমিন। মনে করে কথা আমলের কথা বলেছি, কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না পর্যন্ত? লিখে ফেলেছেন সবাই? হ্যাঁ লিখে নোট করেছে নাকি? নোট করেনি তো? আগে করেন আপনি 2 আগে 50-এর উপরে চাচা 50 বছরের উপরে যদি কেউ বলতে পারে, 50 বছরের উপরে কোন চাচা যদি বলতে পারে 4টা কথা বলেছি তাহলে 200 টাকা দেবো, 50 এর নিচে হয়ে দেবো। হ্যাঁ চাচা বলেন তো, এই যে একটু আগে বললাম বক্তব্য দিতে হবে, সেটা আমল গ্রহণ না বলেন, বললে 4টা বলে 200 টাকা পেয়ে যাবে, আর আমলে দিচ্ছে 50 টাকা, এটা গিফট হিসাবে। কেউ পারবেন? এই চরম অন্যায় হচ্ছে চাচা আমার সঙ্গে। এটা আপনি ঘন্টার পরে আলোচনা শুনে কাটা কাটা ভাবে আপনাকে বলে দিলাম, 4-5 বার করে রিপিটিশন আমি করেছি, তারপরে যদি আপনি বলতে না পারেন অনেক টাকা বলতে পারবেন না, লজ্জা আছে। হ্যাঁ তুই বলতে পারবে? চাচা অফার শেষ, টাইম আউট হয়ে গেছে, তুমি দাঁড়াও। মাদ্রাসায় পড়ো? কোন মাদ্রাসায়? মাশাআল্লাহ। জুমা কোন বাজার? হ্যাঁ দিচ্ছে মানে ওই যে নোট করেছে, এটা খুব বলে ঝাড় বলো। এক মসজিদ নির্মাণ করতে হবে। মাশাআল্লাহ, মসজিদ নির্মাণ করা। মায়েরা কখনো যদি আপনার কাছে মসজিদের তরফ থেকে একটা চাঁদা চাইতে আসে, বাইরের সামনে বলে ঘুরিয়ে দিবেন না। 1 টাকা হলো, 1 মুঠ চাল হলো পরে শরীফ হবে। হাত যেন পাকা, আপনি যেন তাকে ফিরে না দেন। যদি কিছুই না থাকে ওই ব্যাগের মধ্যে খালি হাতটাকে করে দিয়ে বরকত দোয়া করে দিবেন, আল্লাহ আমার সামনে কিচ্ছু নেই, যারা দান করেছে এই দানকে বরকত দিয়ে দাও, বৃদ্ধি করে দাও। এই দোয়া হলো করে দিবেন আপনার আমল যেন এই নষ্টমি না থাকে, দেখে চেয়েছে আপনি দেন, এমন যেন আমল না থাকে। 1 টাকা বলে দিবেন ইনশাআল্লাহ। আমল 2 বলো। বারিকা সুন্নাত করতে হবে। তোমার বয়স কিন্তু 50 না, শোনো টাকা দিতে তোমার উপর হয়। হ্যাঁ কয় টাকা? 12 টাকা। মায়েরা আজকে সামনে বলে দিবেন দুপুরের খাবার প্রতিদিন 1 কাপ কম্বল মিলে দিতাম, আজকে 1.5
পুরস্কার দেখে দেবো। কেন? হুজুর বলে গেছেন সুন্নাত নামাজ পড়তে হবে, পড়লে জান্নাতে ঘর পাওয়া যায়। তো তোমার সঙ্গে 20 বছর ঘর করছি, মাত্র 20 বছর, জান্নাতে আল্লাহর ঘরে আমি অনন্তকালে ঘর যাই। তাই নামাজ পড়ার জন্য আমার 10 মিনিট সময় অতিরিক্ত লাগবে, সুন্নাত নামাজ মিস করা যাবে না। এই ইবাদতটা হানাফিরা বেশি করে। আহলে হাদিসরা সুন্নাত নামাজ পড়তে গাফিল। মসজিদে অনেকে দেখা যায় যে ফরজ নামাজ পড়ে 10-12 জন এমনি উঠে চলে যায়, এমন আছে না? কথা বলেন। হানাফিরা বাপ মরে গেলেও ও সুন্নাত ত্যাগ করে না, আছে না? যে গুণটা হানাফিরা অনেক ভালো, সুন্নাত নামাজ পড়ে তো পড়ে, বসে বসে 2 রাকাত নফল নামাজও পড়ে, আছে না? আছে। এই গুণটা তাদের ভালো। এটা কিন্তু সুন্নাত, এই সুন্নাত আপনাকে করতে হবে। পাবন্দি শহরে আমলটা চর্চার মধ্যে রাখতে হবে। এই তুমি আমার বলে দিচ্ছ 3 হজর পর নামাজ পড়ে সূর্য লাল হওয়ার পর কোন নামাজ? হজর। হ্যাঁ ঠিক আছে, দেখো এরা বলে দেয় কোন নামাজ? হজরের নামাজের পর কোরআন তাসবিহ পড়বে এবং সূর্য লাল হবে তখন চাষের 4 রাকাত নামাজ পড়বে। মাশাআল্লাহ, চাষের সালাত 4 রাকাত আদায় করতে হবে। যেটা ফজরের পরে ওয়াক্তটা আসে, অনর্থক কোনো কথা গল্প গুজবে না দিয়ে কি বলতে মশগুল থাকতে হবে। মাত্র 15-20 মিনিটের ব্যাপার, তারপরে সূর্য উদিত হয়ে যায় অলরেডি। শেষে 4 রাকাত নামাজ পড়লে জান্নাতে ঘর একটা রিজার্ভেশন কনফার্ম হয়ে যাবে। 4 নাম্বার হবে বলো। সূরা ইখলাস 10 বার। মাশাআল্লাহ, সূরাতুল ইখলাস মায়েরা 10 বার সূরা ইখলাস। একটু চলে আসো, তোমার অফার নাই, তোমার বয়স হয়টা, আসো অফার নিয়ে যাও। সূরা ইখলাস 10 বার প্রতিদিন, এটা মিস করা যাবে না। কথা বলেন, 10 বার সূরা ইখলাস এটা পড়তে থাকতে হবে, মিস করা যাবে না। চাচা আপনি পারলেন না, ভাতিজা করে গেছে। আপনি পারলে 200 টাকা পেতেন, অফার করা হয়নি, তারপরে 210 টাকা দেবো। মানে যদি অফার নেই, তারপরে অফার দিয়েছি, অফারের পরে ডবল অফার। কই তুমি তো মাশাআল্লাহ এই মাদ্রাসায় মাশাআল্লাহ শুকরান লাভ লেখা চিঠি প্রশ্ন পাঠিয়েছে, আমি ঠিক লাভ লেখা পাঠিয়েছি না, এরকম হুজুর থেকে লাভ লেখা পাঠায়। কেন মাদ্রাসা দেখছেন না ভিডিওতে হুজুরকে বলতে হুজুর আই লাভ ইউ, আপনাকে প্রচন্ড ভালোবাসি। হুজুরের বিপদে পড়ে গেছে যে হুজুরকে ডাইরেক্ট লাভ লেখা জনসম্মুখে 13 প্রশ্ন পড়াটাও রিস্ক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি আমল করে আমাদের তৌফিক দান করুন, বলি আমিন। চলে আলোচনার সারাংশ, সারমর্ম উপসংহার। 1, প্রতিদিন কমপক্ষে এই নিয়াত আপনি করবেন, একটা মসজিদ দুনিয়াতে তৈরি করে দেব ইনশাআল্লাহ। 2, 12 বার সুন্নাত মিস করা যাবে না। 3, 10 বার প্রতিদিন সূরা ইখলাস 10 বার আপনাকে পাঠ করতে হবে। 4, বলো তো কোনটা? সূরা ইখলাস। চারটে সালাত আদায় করতে হবে। যদি এই 4টি আমলের মধ্যে কোন একটা আমল যদি আল্লাহ কবুল করে নেয়, ইনশাআল্লাহ জান্নাতে আমরা একজন ঘর কনফার্ম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি আমলের মধ্যে যে কোনো একটা আমল করতে তৌফিক দান করো, সবাই বলি আমিন। প্রশ্নোত্তর হবে না, ছুটি ঘন্টা? হ্যাঁ, প্রশ্নোত্তর হবে না? জি। 21শে এপ্রিল 2025 বার্ষিক ইসলামী দাওয়াতি সভা মাদ্রাসা ইকরা তাহফিজুল কোরআন লিল বানাত এর উদ্যোগে আগামী 21 তারিখে প্রোগ্রাম আছে। আমি থাকছি, মুর্শিদ মাদানী সাহেব থাকছেন, আকমাল হোসেন থাকছেন, আরশাদ আলী সালাফি সাহেব থাকছেন, আব্দুল মাজিদ রাহিম সাহেব থাকছেন। আপনাদের প্রত্যেকের দাওয়াত রইল, খাওয়ানো শোনা। মাছমারি বলি, মাছমারি আপনার মাছমারিতে এখানে কত কিলোমিটার? জি, প্রশ্ন রয়েছে এক ভাই, কুরবানি ঈদের চাঁদ ওঠার পর যদি কারো বাচ্চা হয় তাহলে সেই বাচ্চার আকিকা দেওয়া যাবে কি? কুরবানির ঈদের চাঁদ উঠে গেছে, বাচ্চা হয়েছে, এখন তার আকিকা দিতে হবে না। কুরবানির ঈদের চাঁদের সঙ্গে আকিকার কোনো সম্পর্ক নেই। আকিকা সম্পূর্ণ একটা আলাদা ইবাদত। সুনান তিরমিজি হাদিস নাম্বার 1522 আল্লাহ নবী 7 দিনের আকিকা দিতে বলেছেন। সুনান তিরমিজি হাদিস নাম্বার 1522 নবী 7 দিনের আকিকা দিয়েছেন হাসান আর হুসাইন। কথা বুঝতে পারলেন? তাই কুরবানির চাঁদ উঠে গেলে মুরগি জবাই করতে নেই, এই সময় আকিকা দিতে নেই, অন্য প্রাণী জবাই করতে নেই, এগুলো কুসংস্কার।
এটা কোরআন বা সহিহ সুন্নাহ বা সহিহ তো দূরের কথা আমার জানা মতে কোন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। তাই কুরবানি চাল উঠে গেলে প্রাণী জবাই করতে পারবেন। আকিকার মাংস যদি আকিকা দিতে হয় 7 দিন যদি পূর্ণ হয়ে যায় আপনি আকিকা করতে পারবেন, কোনো সমস্যা নেই। শুকরান। দ্বিতীয় প্রশ্ন, অনেক আলেম বলেছে যা বাবা ছাড়া বিয়ে হবে না, তাহলে কোর্টের বিয়ে কি ঠিক? বিস্তারিত বলুন। সুনান তিরমিজি কিতাবুন নিকাহ হাদিস নম্বর 1101, 2, 3 আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা জাবির বিন আব্দুল্লাহ কখনো 6 জন সাহাবী হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেছেন লা নিকাহ ইল্লা বিওয়ালি, ওই বিয়েটা বৈধ নয় যে বিয়েতে মেয়েদের গার্জিয়ান ওয়ালি রাজি নেই। রাসূল বলেন মেয়েদের বিয়েতে মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয়েও যায় তারপর তার বাবা যদি অনুমতি না দেয়, সম্মতি না থাকে, অথচ বাবা জীবিত, তাহলে সেই বিয়েটা হাদিসের ভাষা অনুযায়ী বৈধ নয়। তাই এখন যদি মেয়েটাকে ভাগে নিয়ে গিয়ে তুমি বিয়ে করো, কোর্ট ম্যারেজ করো, তুমি 100 বার বিয়ে করলেও ইসলামের মত অনুযায়ী বিয়ে হয়নি। কথা বুঝতে পারলেন? বিয়ে আপনি ভারতের সংবিধান অনুযায়ী করেছেন, কিন্তু আল্লাহর খাতায় এটা অবৈধ হিসেবে এই বিয়েটাকে বলতে হবে। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। বলেন একটা মেয়ে ডিভোর্স হয়ে গেছে, তালাক হয়ে গেছে, মেয়েটা ইদ্যত চলবে, তাই না? ইদ্যত পিরিয়ড, তার 3 তোর তখন ইদ্যত চলছে। এখন এই ইদ্যত পিরিয়ডের মধ্যে যদি মেয়েটা যদি অন্য কোনো ছেলের সঙ্গে বিয়ে করতে চায়, কোর্টে গিয়ে বিয়েটা করে নিয়েছে, এখন কোর্ট অনুযায়ী বিয়েটা হচ্ছে কি হয় না? হয়েছে। মৌলবি যদি 1 কোটি বার কালমা করে বিয়ে করায়, কবুল করায়, বিয়ের খুতবা দেয়, ইদ্যত পিরিয়ড চলছে মেয়েটা, বলেন তো তার বিয়ে হবে? কেন হবে না? আরে বিয়ে করেছে, আরে মৌলবি বলেছে, 4 জন সাক্ষ্য দিয়েছে, 4 জন কি 100 জন সাক্ষী আছে। আর ইদ্যত পিরিয়ডের সময় যদি বিয়ে করায় বিয়ে হবে? 1 কোটি বার যদি কবুল বলে তার বিয়ে শুদ্ধ হবে না। তদ্রুপ একইভাবে কোর্ট ম্যারেজে কিন্তু বিয়ে করেছে, এটা মোদির আইনে হয়ে গেছে, শরীয়ত আইনে এটা এখন বিবাহ হয়নি। বিয়ের জন্য মেয়ের বাবা যদি জীবিত থাকে, অলিচাল থাকে, তার কনসেন্ট, তার সম্মতি লাগবে। যদি বাবা না থাকে, মেয়ের মানে বাবার যদি পিতা থাকে অথবা মেয়ের যদি বড় ভাই থাকে, তবে হ্যাঁ পাড়াতে গ্রামে দেখা যায় বাপ রাজি না, মেয়ের খালা বলছে তোর বাপ বিয়ে দিবে না, তো কিনে চাই আমি তোর খালা আমি বিয়ে দিয়ে দেবো, আসে না? মানে খালা বিয়ে দেওয়ার জন্য ব্যস্ত, মানে বাপ বিয়ে না তো কি হয়েছে, খালা বিয়ে দিবে। খালা যদি 1 কোটি বার, বাংলাদেশের হাসিনা তোমার ইন্ডিয়াতে আছে, হাসিনা যদি বিয়ে করাতে চায় সম্মতি দেয় তারপরে বিয়ে হবে না। যদি অমুসলিম হয় আর ইসলামী রাষ্ট্র যদি খিলাফা হয়, সেসব দেশের শাসক যদি সম্মতি দেয়, অনুমতি দেয়, তখন বিয়ে করতে পারে, তাছাড়া নয়। শুকরান। কালেকশন দিবে, এটাকে কালেকশন কথা বললে যে হার্ট অ্যাটাক করে, বলে হুজুরের মধ্যে দিয়েছি কত দেব? আপনাদের কথা দিয়েছেন আপনারা, ওই যে বলেছিল 3 জন ব্যক্তির নাম বলে আপনারা টাকা দেবেন, ওটাকে আমাকে না মাদ্রাসাকে দেবেন বলেছেন না? অন্তত পক্ষে একদিনকার যা রিজিক আপনি উপার্জন করেন, বেশি দিন না, 365টা দিন, অন্তত একটা দিন আল্লাহর জন্য ওয়াস্তা আপনি বলে দেন, আজকে যা ইফতার করেছি 1 টাকা হোক আর 100 টাকা হোক, না করলে না দিলে 200 টাকা হোক 500 টাকা হোক, যা উপার্জন করেছেন আল্লাহর ওয়াস্তা আপনি দান করে যান, ইনশাআল্লাহ করবেন তো? ইনশাআল্লাহ করবেন। শুকরান। আর লিখলে তো আপনারা লিখে দেওয়া হবে, কারণ মাদ্রাসা বলে যাচ্ছেন, আপনারা বলাচ্ছেন না, দিতে হবে আপনাদের কি? কারণ এই মাদ্রাসা আপনারা তো মুর্শিদাবাদ থেকে এসে তো প্রতিষ্ঠা করে দিতে পারবো না, এটা আপনারা তৈরি করেছেন এতদূর, আপনাদের উদারতা, আপনাদের সহযোগিতা এতদূর এসেছে, ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আরো হবে। শুধু আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ তুমি এই মসজিদকে, এই মাদ্রাসাকে কবুল করে নাও। একবার যদি আরশের মালিক যদি কবুল করে নেয়, দুনিয়াতে দেখবেন কত মানুষ আছে তাদের হাত এত প্রশস্ত, একাই এরকম মাদ্রাসা চালিয়ে ফেলতে পারে না ভাইয়া? মুসলমানের টাকা আছে, শুধু রবের কাছে দোয়া করবেন আল্লাহ তুমি কবুল করে নাও। শুধু এতটুকু উপরে কবুল হয়ে গেলে দুনিয়াতে অটোমেটিক হয়ে যাবে ইনশাআল্লাহ। জি। भाई प्रश्न, क्या कोई हदीस से ये बात साबित है कि कोई मजलिस शुरू करने से पहले कुरान की तिलावत करना होगा? अगर होगा तो उसकी दलील। একজন ভাই প্রশ্ন করেছেন, এটা কি প্রমাণিত আছে এমন কোন হাদিস সহিহ সূত্রে যে কোন ওয়াজ মাহফিল বা কোন হালাকা বা ইসলামী আলোচনা সভা শুরু করার পূর্বে কোরআন মাজিদ কিরাত দিয়ে শুরু করতে হবে? আমার জানা মতে এমন নেই, তবে শেখ আলমান নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার এগুলোর দলিলের মধ্যে তিনি আলোচনা করেছেন
যখন আল্লাহ নবী যে কোনো খুতবা তিনি শুরু করতেন, বক্তা যিনি থাকবেন তিনি প্রথমে আল্লাহ খান সানা এগুলো পড়তেন। সে মুসলিমে আছে 850 নম্বর হাদিস, যে আল্লাহ নবী যখন খুতবা শুরু করতেন তিনি প্রথমেই হানসানা করতেন, যেটা আমরা পড়ে থাকি, হুজুরা পড়ে থাকি। তারপরে মানে তাকওয়া সম্পর্কে কিছু আয়াত পাঠ করতেন, রাসূল নিসার 1 নম্বর আয়াত, সূরা আলী ইমরান 102 নম্বর আয়াত, এগুলো পাঠ করতে থাকতেন। এগুলো প্রমাণিত আছে। তবে খাস করে কোরআন মাজিদ দিয়ে শুরু করতে হবে এমন নেই। তবে যিনি তাকরীর করছেন, বক্তব্য দিচ্ছেন, উনি আল্লাহ হানসানা এগুলোর পরে তিনি তাকওয়া প্রসঙ্গে আয়াত পড়তে হবে। ইমাম ইবনে কাইয়িম আয-যাওজির রাহিমাহুল্লাহ তার জাদুল মাদের মধ্যেও মানে ডিটেইল জুমার খুতবা আলোচনা অংশে তিনি আলোচনা করেছেন। শুকরান। আরেকটা প্রশ্ন, এমন জায়গা গেছি যে সেখানে হানাফিদের মসজিদ ছাড়া আর কোনো মসজিদ নাই, সেখানে নামাজ পড়া যাবে কি? কারণ যে তারা পায়ে পা ঠেকিয়ে নামাজ পড়ে। হানাফি ভাইয়ের পায়ে পা ঠেকিয়ে নামাজ পড়ে না বিধায় তাদের সঙ্গে জামাতে সালাত আদায় করা যাবে কি যাবে না? সুনান আবু দাউদ 666 নম্বর হাদিস, সহিহ বুখারী 725 নম্বর হাদিস। আল্লাহ বলেছেন, তাদের সঙ্গে কার পাশে পা লাগিয়ে দাঁড়াও, দুজনের মধ্যেকার ফাঁকা বন্ধ রাখো, ফাঁকা থাকলে মাঝখানে শয়তান প্রবেশ করে। এখন আপনি ফার্স্ট একবার ট্রাই করবেন, যিনি পাশে আছেন তার সঙ্গে সুন্নাতটা আমল করার জন্য। আপনি পা আগিয়ে দিয়েছেন, সে সরিয়ে নিয়েছে, আর প্রয়োজন নেই। কথা বুঝতে পারলেন? পায়ের সঙ্গে পা, তার সঙ্গে কাজ যদি আপনি না থাকান নামাজ হবে না এমনটা নয়, বরং মুখ্য উদ্দেশ্য কাতারটা যদি সোজা থাকে নামাজ আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই হানাফি তাই বলে তার মসজিদে সালাত হবে না বা কাজের সঙ্গে কাজ থাকলে তার নামাজ হবে না, এই কথাগুলো সঠিক নয়। অবশ্যই সালাত হয়ে যাবে। যিনি থাকাচ্ছেন না উনি সুন্নাত একটা কম আমল করেছেন, একটু কম পাবে। শুকরান। কুরবানির গোশত বন্টন করার নিয়ম কি এবং সরদারকে দিয়ে বন্টন করা যাবে কি? বিস্তারিত বলুন। সূরা হাদিস 37 নম্বর আয়াত। কুরবানি মাংসের বিধান এটাই যে আপনি খাবেন আর খাওয়াবেন। খাবেন আর কি করবেন? ফকির মিসকিন গরিব প্রতিবেশী যতদিন থাকবে ততদিন আপনি নিজে খাবেন, ফকির মিসকিন যতদিন আসবে ততদিন আপনি দেবেন। এটাই বিধান। এর জন্য যে 10টা ভাগ করতে হয় 10টা ভাগ করতে হবে। দুটো ভাগে যদি যথেষ্ট হয় দুটো করতে পারেন, তিনটে যদি ভাগ করতে চান তিনটে ভাগে যথেষ্ট হয় তিনটে করবেন। এক কথায় যতক্ষণ আপনার কাছে আছে ততক্ষণ আপনি নিজে খাবেন, প্রতিবেশী ফকির মিসকিন গরিব এদেরকে আপনি খাওয়াবেন। এটাই। এর জন্য যতটা ভাগ করার প্রয়োজন হয়। শুকরান। কুরবানি ঈদের দিন যে রোজা রাখে কুরবানির গোশত খেয়ে রোজা খুলে, বিস্তারিত বলুন। ঈদের দিনে রোজা রাখার নিয়ম। সুনান আবু দাউদ, ওটা আবু দাউদের সেই সূত্রে হাদিস বর্ণনা আছে যে আল্লাহ নবী ঈদুল ফিতরে তিনি খেজুর খেয়ে তিনি বের হতেন, আর ঈদুল আজহা কুরবানি ঈদের দিন আল্লাহ নবী ফজরের পরে কিছু পান করতেন না। কথা বুঝতে পারছেন? এটা রোজা নয়, এটা তিনি ফজরের পরে তিনি কিছু পান করতেন না। কুরবানি জমা করার পরে তার মাংস দিয়েই তিনি প্রথম তিনি এই যে উপবাস বলতে পারেন এটা তিনি করতেন। এটা সিয়াম না, এটা রোজা নয়, এটা একটা সুন্নাত। যতক্ষণ তিনি কুরবানি জবাই না করতেন ততক্ষণ তিনি কিছু মুখে দিতেন না। এটা সেই সূত্রে সূরা আবু দাউদ তিরমিজির হাদিস দ্বারা প্রমাণিত আছে। শুকরান। স্বামী স্ত্রী মিলন করার দোয়া শুধু স্বামীকেই বলতে হবে না দুজনকেই বলতে হবে? বিস্তারিত বলুন। ফিজিক্যাল রিলেশন করার সময় স্বামী এবং স্ত্রী তাকে উভয় দোয়াটা পড়বে। স্বামীর পড়ার কথা হাদিসে আছে, স্ত্রীর কথা পড়তে হবে এই কথা হাদিসে পাওয়া যায় না। শেখ সালেহ আল সামিদ রাহিমাহুল্লাহ তিনি আরকানুল ইসলামের ফতোয়ার মধ্যে তিনি আলোচনা করতে গিয়ে বলেছেন যে স্বামী পড়াটা যথেষ্ট, স্ত্রী পড়ার প্রয়োজন নেই। তবে স্ত্রী কিছু করতে চায় করতে পারে, এটা মুস্তাহাব, তার জন্য গুরুত্বপূর্ণ বা সুন্নাত এটা নয়। যদি পড়তে চায় দোয়া হিসেবে পড়তে পারে, তবে স্বামীর জন্য পড়াটা এটা ওয়াজিব, নচেত সন্তানের মধ্যে ত্রুটি আসতে পারে, জিন শয়তানের আসর হতে পারে। শুকরান। একটি গরুর মধ্যে 7টি পরিবার ভাগ কুরবানি দেয়, ভাগে কুরবানি দেওয়ার বিধান কি? বিস্তারিত বলুন। বিস্তারিত বলতে গেলে কুরবানি মাসালার উপরে আমার একটা আলোচনা আছে, ইউটিউবে যাবেন, লিখবেন মাসালে কুরবানি ব্রাদার আবু হোসেন। আমি 110 খানা কুরবানির মাসালা, 50 খানা সহি মাসালা, 50 খানা সমাজে প্রচলিত ভুল মাসালা, আর 10 খানা ইজমা দ্বারা প্রমাণিত এমন মাসালা, 110 খানা মাসালা নিয়ে দীর্ঘ 2.5 ঘন্টা আমার আলোচনা আছে। আমার নাম লিখে একটু দিকে শুনলে আপনি পেয়ে যাবেন। ওইখানে আমি লম্বা এই বিষয়ে মাসালা করে আলোচনা করেছি। তার কি আলোচনা আছে ওখানে, এত ডিটেইল আলোচনা করা যাবে না। 7 ভাগা কুরবানি যদি দিতে চান এটা দেওয়া জায়েজ। এটা কি কথা বলেন? নাজেজ বা হারাম নয়। যারা হাদিসগুলোকে ব্যাখ্যা করতে চেয়েছেন, জাবির বিন আব্দুল্লাহ হাদিসগুলো যে আল্লাহ নবী শুধুমাত্র সফর অবস্থায় ভাগা দিয়েছেন, মুকিম অবস্থায় দেয়নি। মুকিম অবস্থাতে কমপক্ষে 3 থেকে 4 খানা আব্দুর রহমান মরকুরি রাহিমাহুল্লাহ তাফাতুল আওয়াসির মধ্যে তিনি হাদিস নকল করেছেন। আর অনেকগুলো হাদিস আছে যেগুলোতে প্রমাণিত হয় মুকিম অবস্থায় কেউ যদি ভাগা কুরবানি করে
দেয়, উটের জন্য 10 আর গরুর জন্য 7 ভাগা দেওয়া যায়। তবে মনে রাখবেন কুরবানি এটাই বেটার, এটা উত্তম। একজন মানুষ একজন পরিবারের পক্ষ থেকে একটা প্রাণী জবাই করবে, সমস্ত পৃথিবীর উলামার একমত। কথা বুঝতে পারলেন যে আপনার পরিবার যদি একটা ছাগল দেওয়া সম্ভব হয়, আপনি আপনার পক্ষ থেকে একটা ছাগলটা পরিবারের জন্য যথেষ্ট হয়ে যাবে। যার সামর্থ্য নেই, গরিব মানুষ, দিন আনে দিন খায়, 10-12 হাজার টাকা দিয়ে একটা ছাগল দিতে পারবে না, কিন্তু তার শখ ইচ্ছে যে কোরবানি মাতাকে ইবাদত থেকে বঞ্চিত হবো, এমন গোটা গরু দিতে পারে না, ওটা ছাগল দিতে পারে না। মানে এই ব্যক্তি ইবাদত করার ইচ্ছে, ইবাদত থেকে বঞ্চিত হতে চায় না, লালসা আছে ইবাদতের প্রতি। মানে এই গরিব মিসকিন মানুষটা যদি একটা দুটো ভাগা নেয়, এর জন্য জায়েজ দিতে পারে, আসলে এদের জন্য জায়েজ বিপদে পড়ে মাজুর অবস্থায়। কিন্তু আপনার বাড়িতে 3 জন ছেলে চাকরি করে, 3 ভাই মিলে 3টা ভাগা নিয়েছে, এটা বদমাইশি। এটা কি? এটা বদমাইশি। আপনার পরিবার থেকে একটা ছাগল দিয়ে দেবে, মানে 3টা ভাগা যদি যুক্ত করেন 10-12 হাজার টাকা এমনি হয়ে যায়। গোশ বেশি হবে, মাংস বেশি হবে, এই জন্য ভাগা নিতে হবে, এরকম করলে কুরবানি কবুল হবে না। সূরা মাইদা আয়াত 29, নবী আদম আলাইহিস সন্তান হাবিল কাবিল 2 ভাই কুরবানি করেছিল। আল্লাহ 2 ভাই কুরবানি গ্রহণ করেছে না, একজনে গ্রহণ করেছিলেন আর একজনে গুলি করার মতো উড়িয়ে দিয়েছেন, 5 পয়সা দাম দেয় না। তার মানে বোঝা গেল কুরবানি করলে যে আল্লাহ কবুল করবে এর কোনো নিশ্চয়তা নেই। এটা সম্পূর্ণ তাকওয়া। যদি আপনি মাংসের জন্য মাংসের লোভে যদি কুরবানি করেন, কুরবানি গিয়েছে, কুরবানি করে জাহান্নামে নিয়ে যাবে। কথা বুঝতে পারলেন না? আপনি কুরবানি করার পরে ছোট ছোট দাড়ি বাট্টাটা না তুলে ভিতরটা আনচান করে, গরুটা কিনেছিল লস হলো না লাভ হলো, মানে কোনো রকম দাঁড়িয়ে তুলতে হবে ওকে, মানে ভিতরে পেড়ে যাচ্ছে, আইটা ফেল হয়ে গেছে, 20 কেজি কম হয়ে গেছে গোসটা, লস হয়ে গেল। প্রথম তো এই ভেটার কুরবানি কবুল হবে, মানে টেনশনে আপনার ও নিজেই শুকিয়ে গেছে, কোনো শুকিয়েছে। স্বামী স্ত্রী মিলন করার সময় স্ত্রী যদি রাজি না থাকে, জোর করলে কি গুনাহ হবে? বিস্তারিত বলুন। স্বামী স্ত্রী ফিজিক্যালি যেতে চাই, স্ত্রী অনিচ্ছা সত্ত্বেও, তাহলে এটা গুনাহ হবে কি হবে না? এটাকে আধুনিক ল হচ্ছে বৈবাহিক ধর্ষণ। আধুনিক ল অনুযায়ী স্ত্রী যদি অভিযোগ করে, স্বামী কিন্তু জেল খাটতে বাধ্য। কথা বুঝতে পারলেন না? কারণ ফিজিক্যাল রিলেশনের পূর্বে হাজবেন্ড দুজন কাপলের কনসেন্ট, দুজনের সম্মতি লাগছে। এটা আধুনিক ল। ইসলাম বলছে কোন নারী যদি বৈধ স্ত্রী হয়ে থাকে, স্বামী যদি তার সাথে ফিজিক্যালি যেতে চায়, স্ত্রী যদি কোন কারণের সাথে অভিযোগ পেশ করে যে তার অসুস্থতা আছে, কথা বুঝতে পারছেন, সে অসুস্থতা আছে, কোনো দুর্বলতা আছে, যদি কনসেন্ট বা সম্মতি না দেয়, এখানে স্বামীর উচিত স্ত্রীর সঙ্গে ফিজিক্যালি না যাওয়া। কারণ আল্লাহ রাসূলের তিরমিজির হাদিস, ওই স্বামী হচ্ছে সবচেয়ে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ, ভালো দামি মানুষ, যে তার স্ত্রীর কাছে ভালো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শারীরিক দিক থেকে কোন মানুষ তো দূরে কথা, চতুষ্প জন্তু জনের উপরেও তিনি জুলুম করতে নিষেধ করেছে। স্ত্রীর প্রতি স্ত্রীর এখন অনিচ্ছা, যদি কোনো ফিজিক্যালি প্রবলেম থাকে বা মেন্টালিটি দিক থেকে যদি এখন প্রিপেয়ার না থাকে, এখন আপনারা সেই ফিজিক্যালি যাচ্ছেন, স্ত্রী সম্মতি দিচ্ছে না, তাহলে স্বামী যাওয়া উচিত নয়। কিন্তু তারপরে যদি স্বামী যদি চলে যায়, যেহেতু হাজবেন্ড ওয়াইফ কাপল, এটা গুনাহ হবে না। এটা কি হবে না? কথা বলেন, এটা গুনাহ হবে না যে সাহস করার কারণে। তাই স্ত্রীর প্রতি আপনি ইনসাফ করেননি, কারণ তাকেও আপনার লক্ষ্য করা উচিত। শুকরান। কারো পেটের বাচ্চা, বরং ওই নারী প্রসঙ্গে হাদিসে আছে, বুখারী মুসলিম হাদিসে, যদি ইচ্ছাকৃত দ্রুত বলে করে, তাহলে ওই মেয়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে ফেরেশতা সারা ধরে তাকে অভিশাপ লাঘব করতে থাকবে, মেয়েটাকে, স্ত্রীকে, যে তোমার স্বামী চেয়েছে, সে ক্ষুধা, তোমাকে খেতে দাওনি, এটা ক্ষুধা, এটা শারীরিক ক্ষুধা, এটা মানুষ সারাদিন পরিশ্রম করেছে, এখন তার খাবারের প্রয়োজন আছে না নাই? ভাত, কারণ আপনার সামর্থ্য আছে, আপনি খেতে দিচ্ছেন না, না দেবো না, কোনো কারণ নেই, দিচ্ছেন না, তো ভাই এটা গুনাহ কি গুনাহ নয়? কথা বলেন, গুনাহ নয়? এটা গুনাহ। তো শারীরিক যে সেক্সুয়াল যে বিষয়গুলো, এটা একটা মানুষের শারীরিক ক্ষুধা, এটা কি শারীরিক ক্ষুধা, এবং তার প্রয়োজন, স্ত্রীর সামর্থ্য আছে, তারপরে ইগনোর করছে, এই ক্ষুধাকে নিবারণ করেনি, তার জন্যই ফেরেশতারা তাকে কি দেয়? লানত করে সারা রাত্রি ধরে। শুকরান। কারো পেটের বাচ্চা অসুস্থ, সে বাচ্চা হলে মা বাঁচবে না, তার জন্য বাচ্চাটা নষ্ট করা যাবে কি? মা গর্ভবতী, ডাক্তার বলেছে এই সময় যদি সন্তান বাড়তে থাকে পেটের মধ্যে আরো, তাহলে সন্তান অথবা মা যে কোনো একজনের রিস্ক আছে,
মৃত্যুবরণ করতে পারে। এক্ষেত্রে এই সন্তানকে পেটের মধ্যে থেকে ভ্রূণ নষ্ট করতে পারবে কি পারবে না? ইসলাম হচ্ছে ইজাজত বা অনুমতি এখানে দেয় যে ডাক্তার সত্যি এমন পরামর্শ দেয় যে সন্তান যদি গর্ভে থাকে তাহলে মার মৃত্যু হতে পারে নিশ্চিত। এরকম আশঙ্কা যদি থাকে 100% বলতে পারবে না, আশঙ্কা যদি থাকে তাহলে সেই গর্ভের সন্তানকে ডাক্তারের মাধ্যমে আপনি ভ্রূণটাকে সেই সময়তে ডিস্ট্রয় করতে পারবেন, তার আগে নয়। হ্যাঁ, আপনার পেটে বাচ্চা চলে এসছে, আপনার ছেলের বয়স একখানা আছে, কোলে দুধ খাচ্ছে, আপনি এমন চাচ্ছেন না না এখন যে বাচ্চাটা চলে আসলো, মানে আনওয়ান্টেড, এটা মানে আপনি চাননি কিন্তু চলে এসেছে, অনিচ্ছাকৃত চলে এসেছে। এখন আপনি বলছেন যে না কেবল 1টা বছর হলো, আপনার বাচ্চাটা বলে এখন যদি নষ্ট করে দেন গুনাহ হবে। কথা বুঝতে পারছেন? যতক্ষণ পর্যন্ত মায়ের রিস্ক না আসছে আর ডাক্তারের স্বাক্ষর না দিচ্ছে, যখন গর্ভের সন্তান থাকলে মার রিস্ক মৃত্যু পর্যন্ত রিস্ক আছে, তখন পর্যন্ত গর্ভের সন্তানকে আপনি কি করতে পারবেন না, নষ্ট করতে পারবেন না। ডাক্তার যদি বলে না মার একটু ফিজিক্যালি একটু প্রবলেম হবে, খুব বেশি প্রবলেম হবে না, তবে মা একটু দুর্বল হয়ে যেতে পারে, তবে এটাকে রিকভারি করা যেতে পারে। মা যদি একটু রেস্ট নেয়, মাকে যদি একটু ভালো মন্দ খাওয়া ডায়েট যদি দেওয়া যায়, তাহলে মা সন্তান দুজনই ভালো থাকবে। যদি রিকভারি করা যায় তাহলে আর ভ্রূণ নষ্ট করা যাবে না। কিন্তু ডাক্তার যদি বলে যে না কোনো উপায় নেই, সন্তান থাকলে মায়ের মৃত্যু হতে পারে 100%, তাহলে সেই সময় আপনি এই ভ্রূণকে নষ্ট করতে পারবেন, তার আগে নয়। শুকরান। আমি হাসপাতালে রক্ত দিলে আমার কোনো উপকার আছে কি? আপনি হসপিটালে রক্ত দিলে আপনার কোনো উপকার আছে কি? কি শারীরিক কোনো উপকার না ধর্মীয় আধ্যাত্মিক কোনো উপকার? কোনটা যাচ্ছেন? শারীরিক উপকার আপনি হসপিটালে না রাস্তার গলিতে বসে দেন। রক্ত যদি আপনার অতিরিক্ত থাকে, রক্ত যদি আপনি অতিরিক্ত দেন, শরীরে হিমোগ্লোবিন ভালো কাজ করবে, রক্ত বেশি তৈরি হবে, ফ্রেশনেস আসবে, আর অনেকগুলো রক্ত কণিকা বেশি বেশি কাজ করবে, অনেক উপকার আছে। সে হসপিটালে দেন আর রাস্তার দেন, এটা কোনো উপকার নয়। এখন যদি বলেন যে আপনি মানে ধর্মীয় আধ্যাত্মিক মানে কোনো উপকারের কথা বলছেন, সবের কাজ বলছেন, যে কোনো মানুষকে যদি আপনি বাঁচানোর উদ্দেশ্যে যদি রক্ত ব্লাড ডোনেশন করেন, এটি সমাজমূলক কল্যাণকর কাজ, এটা উত্তম কাজ, ভালো কাজ। সে বুখারী 92 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেছেন যে দুনিয়াবাসী উপরে যে রহম করে না, আল্লাহ তার উপর রহম করে না। এই ব্লাডের মাধ্যমে অনেক মানুষ উপকৃত হচ্ছে। যারা দেখেন এখানে কোনো র্যাকেট না চলে, যে হসপিটালে আপনি রক্ত দিয়ে দিলেন আর ওই রক্তগুলোকে আবার ডাক্তাররা বিক্রি করে ইনকাম করছে, মাঝখান থেকে আপনি বলির পাঠা হয়ে গেলে, এমন যেন না হয়। দেখবেন স্বচ্ছ কোনো শিবির আছে কিনা, যারা এরকম কোনো ভেজাল টাজাল কিছু করে না, ডেট মানুষকে নিঃস্বার্থে কাজ করে। আমার একটা ফাউন্ডেশন আছে আমাদের মুর্শিদাবাদে জলগিতে, আমি নিজের এটা প্রেসিডেন্ট। আমাদের এই সংগঠনের নাম হচ্ছে, সংগঠন তো না মানে এটা সোশ্যাল ওয়ার্কিং মহানুভবতার দেওয়া। আমাদের এখানে 12 মাস আমরা পোশাক বিতরণ করি। আমাদের জোরতলাতে চলে যাবেন, আমার বাস স্ট্যান্ড জোরতলা, দেখবেন বিশ্রাম ঘর আছে, 24 ঘন্টা ওখানে কমপক্ষে কয়েক শত প্রতিদিন পোশাক ঝুলানো থাকে। একদম পোশাক ইস্ত্রি করা একদম রেডি, যার মন চায় সে এসে নিয়ে চলে যায়। তখন আমরা কাউকে বেচেও দিই না, যার যেটা মন চায় সে এসে নিয়ে চলে যাবে ওখানে। আমরা অনেক মানুষকে আমরা দেখি যে আমরা জানি না কে এসে গেছে, একবার পোশাক দিয়ে চলে গেছে রাত্রিবেলাতে, সকালবেলা গিয়ে আমরা দেখছি যে আমাদের ওখানে 1 বাক্স কাপড় চলে এসেছে। আলহামদুলিল্লাহ প্রত্যেক বছরে না হলেও গত আমরা 2018 থেকে কাজটা করছি, না হলেও 40,000-এর উপরে পোশাক আমরা বিতরণ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ। কোথা থেকে কে দেয়? আমরা দিই আলহামদুলিল্লাহ, কিন্তু অনেক মানুষ এসেও দিয়ে যায়। এবং আমাদের এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প হয় বছরে 1 বার, শীত বস্ত্র বিতরণ হয় 1 বার। বিভিন্ন সোশ্যাল ওয়ার্কিং এই কাজগুলো বেশি বেশি করবেন, ঠিক আছে? এই কাজগুলো বেশি বেশি কাজ করবেন। গরিব মিসকিন মানুষ দেখাচ্ছে এলাকাতে যদি থাকে 20 জন আছে, 20 জনকে আপনার মাসিক ভাড়া সিস্টেম করতে পারেন যে 500 টাকা করে আপনি এই গরিব মিসকিন মানুষগুলোকে 500 টাকা করে প্রত্যেক মাসে দিবেন। কথা বুঝতে পারলেন? এই সোশ্যাল ওয়ার্কিং কাজ যুবক তরুণ যারা আছে এগুলো বেশি বেশি করবেন। ইনশাআল্লাহ এই কাজগুলোতে অনেক বরকত পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কাজগুলো করার তৌফিক দাও। এরপরে আমিন। ভাই 3টা প্রশ্ন করেছে একই সাথে, 3টাই উত্তর চেয়েছে। 3টা প্রশ্ন। আপনারা মাযহাব করেন, বলছি আমরা কি মুসলিম পরিচয় দিতে পারি না যেটা আল্লাহ দিয়েছে? যদি মাযহাব থেকে থাকে তবে তা 4 খলিফা থাকাকালীন প্রমাণ দিতে হবে। খলিফার কালে বিচারে অমতামত নিয়ে যুদ্ধ হয়েছে, কিন্তু মাযহাব নিয়ে নয়। যেমন হিন্দুরা উচ্চ জাতি নিচু জাতি করে, এখন আমরাও করি। এটা তো আমার প্রশ্ন আছে, আমি তো এই কথাটাই বলি, আপনি যা লিখেছেন। আমরা তো মাঝে মাঝে করি না, মাঝে মাঝে করি নাকি?
আমরা তো বলি আতিউল্লাহ আতি রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো। আর আল্লাহ রাসূলের অনুসরণ করে যারা কোরআন সুন্নাহর অনুকূলে কথা বলে, তাদের কথা যদি কোরআন সুন্নাহর মানদণ্ডে সহি হয়, আপনি তাদের কথাগুলোকে মানতে পারেন। মাঝের কথা আমরা বলি না, আমরা বলি নাকি? আমরা মাঝের কথা বলি না ভাই, আমরা বলি আল্লাহ আল্লাহ নবী যা বলেছেন, যা আদেশ করেছেন সেগুলোই করেন। তাই এই প্রশ্নগুলো তাকে করবেন যারা মাঝে করে চিৎকার হয়। আমরা বলি যে কোরআন এবং সহি হাদিস এটাই মানে। আর কোরআন সুন্নাহর বিরুদ্ধে যত বড় মহাত্মা মহাপুরুষের কথা চলে যাক না কেন, তার কথার 5 পয়সা মূল্য নাই, সে যত বড় আলেম হোক না কেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দাও। তাহলে পড়ি আমিন। মহান আল্লাহ তাআলার দোয়া, এই প্রার্থনা আল্লাহ যে কথা বললাম প্রথমে আমাকে, তারপর আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করে। সবাই পড়ি আমিন। আমাদের মধ্যে যে অসুস্থ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি আশ-শাফি, তুমি সুস্থতা দানকারী, আমাদের প্রত্যেককে তুমি সুস্থতা দান করো। সবাই পড়ি আমিন। আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে, এই গ্রামবাসী যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ, তারা যদি শিরক না করে মৃত্যুবরণ করে, তুমি তাদেরকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করো। সবাই পড়ি আমিন। আমাদের মধ্যে যারা এখন হালাল উপার্জন করতে পারি না, আল্লাহ তুমি রাজ্জাক, তুমি রিজিক দাতা, আমাদের প্রত্যেককে হালাল উপার্জন দিয়ে পূর্ণ করে দাও। সবাই পড়ি আমিন। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঋণের গজব, ঋণের আযাব থেকে আমাদের তুমি পরিত্রাণ দান করে। সবাই পড়ি আমিন। এই বলে আজকের মতো আলোচনা প্রশ্নোত্তর দোয়া পর্ব শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া